নমস্কার, পিস ক্রাফট হাউসের তরফ থেকে আমি পূজা চ্যাটার্জি চলে এসেছি নতুন একটা লাইভ নিয়ে। আর আজ রয়েছে কিন্তু এক্সক্লুসিভ লং স্কার্ট স্পেশাল লাইভ, তাই ঝটপট করে লাইভটা জয়েন করে যান। যারা যারা দেখতে পাচ্ছেন সাউন্ডস এন্ড ভিডিও যদি ক্লিয়ার থাকে তাহলে আমাকে প্লিজ জানান, আমি লাইভটা স্টার্ট করব খুব তাড়াতাড়ি। ঠিক যেমনটা লাইভ অ্যালার্টে দিয়েছিলাম যে লাইভটা স্টার্ট করব, সাউন্ডস এন্ড ভিডিও যদি ক্লিয়ার থাকে আমাকে প্লিজ জানাবেন। লাইভটা স্টার্ট করব। আজ শুধুমাত্র লং স্কার্ট স্পেশাল লাইভ হতে চলেছে, তাই শুধু আজকের লাইভে আমি এক্সক্লুসিভ হ্যান্ড ব্লকের লং স্কার্ট দেখাবো, যেটা ভ্যাকেশন বা আউটিং স্পেশাল হবে আপনাদের জন্য। তাই প্লিজ একটু লাইভটা জয়েন করে যান। সাউন্ডস এন্ড ভিডিও ক্লিয়ার থাকলে আমাকে প্লিজ জানান। আমি লাইভটা একটু লিঙ্কটা শেয়ার করে নিয়ে আপনাদের কানেক্ট করছি খুব তাড়াতাড়ি। থ্যাংক ইউ সো মাচ যারা যারা জয়েন করছেন, থ্যাংক ইউ সো মাচ। লাইভের সাউন্ডস এবং ভিডিও যদি ক্লিয়ার থাকে আমাকে প্লিজ একটু জানাবেন। থ্যাংক ইউ যারা যারা জয়েন করছেন। আমার মোটামুটি ডান যা যা কাজ, শুধু এবার একটু পিন করে দেবো, বুকিং নাম্বারটা পিন করে দেবো। চলুন, শুভ সন্ধ্যা সকলকে। আজ রয়েছে এই পিস ক্রাফট হাউসের লং স্কার্ট স্পেশাল লাইভ। আজকের লাইভে শুধু লং স্কার্ট দেখানো হবে, অন্য কিচ্ছু দেখানো হবে না, কারণ লং স্কার্টের আমাদের প্রচুর স্টক এসেছে, প্রচুর স্টক রেডি হয়েছে। আর এই লং স্কার্ট লঞ্চ হয়েছিল আমাদের পয়লা বৈশাখের আগে, এই বছরই লঞ্চ হয়েছিল পয়লা বৈশাখের আগে। হ্যালো অপরূপাদি, ওয়েলকাম টু মাই লাইভ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর জয়নিং মাই লাইভ। তো একটু আমার মনে হচ্ছে ক্যামেরাটাতে একটু সমস্যা হচ্ছে, আমি জাস্ট হালকা একটু ক্যামেরাটা ঠিক করে নেব। আমাকে একটু জানাবেন ভিজিবিলিটি ক্লিয়ার আছে কিনা, দেখা শোনা যাচ্ছে কিনা। অপরূপাদি হ্যালো হ্যালো, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই লাইভ। থ্যাংক ইউ সো মাচ। আজকে কমেন্ট দেখতে পাচ্ছি, ওকে 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 ওকে, ঠিক আছে ঠিক আছে, মন খারাপ করো না, কমেন্ট দেখা যাচ্ছে, সবকিছুই হচ্ছে, সব ঠিক আছে। আমারই একটু ক্যামেরাটার সমস্যা হচ্ছিল মনে হলো, তাই একটু ঠিক করে নিলাম। জানি না কি দেখা যাচ্ছে কিনা প্রপারলি, কারণ আজকে বেসিক্যালি লোয়ার পার্ট দেখতে হবে, আপার পার্ট অতটা না দেখলেও চলবে। আজকে সবটাই লোয়ার দেখাবো। প্রচুর স্কার্ট থাকবে, প্রচুর 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 স্কার্ট থাকবে। একটাই প্রাইস থাকবে স্কার্টের,
ঠিক আছে। স্কার্ট চলুন দেখানো স্টার্ট করি। সবটা থাকবে কটনের। কটনের মধ্যে ভ্যারাইটি কি থাকবে আমি বলে দিচ্ছি। খাদি থাকবে, খাদি কটন থাকবে, এছাড়া স্ল্যাব কটন থাকবে। ওকে, মেনলি খাদি কটন, স্ল্যাব কটন আর জয়পুরি কটন, এই তিনটে কটনের মধ্যেই থাকবে। এবার ব্লক অনুযায়ী কটন গুলোকে চেঞ্জ করা হয়েছে বা কালার অনুযায়ী চেঞ্জ করা হয়েছে। প্রত্যেকটা প্রাইস সেম থাকবে, প্রত্যেকটা সেম কোয়ালিটির থাকবে, প্রত্যেকটা স্কার্টের লাইনিং থাকবে। আমি সমস্ত দেখিয়ে দেব। তো শুরু করব। আমি নিজে যেটা পরে আছি সেটা একদম লাস্টে দেখাবো, আগে শুরু থেকে শুরু করব। মাসের শেষে এরকম একটা লাইভ নিয়ে এসেছি, সো কিছু করার নেই, কি করব। যাই হোক, প্রত্যেকটা স্কার্টের প্রাইস থাকবে 1550, শিপিং চার্জ থাকবে এক্সট্রা। ওকে, 1550 থাকবে স্কার্টের প্রাইস, শিপিং চার্জ থাকবে এক্সট্রা। 50 রুপিস ফর ওয়েস্ট বেঙ্গল, 80 রুপিস ফর আউট অফ ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, তো স্কার্টে বলে রাখি, স্কার্টের ক্ষেত্রে কিন্তু একটা শিপিং চার্জ পে করে আপনি একটা শিপিং চার্জ পে করে আপনি একটাই স্কার্ট নিতে পারবেন। দুটো স্কার্ট নিতে গেলে 25 রুপিস শিপিং চার্জ এক্সট্রা লাগবে। কেন? আমি স্কার্টগুলো যখন ফোল্ড করব আপনাদের বলে দেব যে স্কার্টগুলো কি প্রচন্ড পরিমাণে ভলিউম হয়ে যাবে। ওকে, তার মানে 50 রুপিস ওয়েস্ট বেঙ্গলের জন্য শিপিং লাগবে, 80 রুপিস আউট অফ ওয়েস্ট বেঙ্গল শিপিং লাগবে। বাট দুটো বা তিনটে যেরকম যে পারচেস করবেন শিপিংটা কিন্তু ইনক্রিজ করবে। ওকে, কারণ ভলিউম বেশি হয়ে যাবে কোয়ান্টিটি অ্যাকর্ডিং। তাই এটা আমি শুরুতেই জানিয়ে রাখলাম। একটার ক্ষেত্রে শিপিং চার্জ 50 ফর ওয়েস্ট বেঙ্গল, 80 ফর আউট অফ ওয়েস্ট বেঙ্গল। দুটো হলে 25 রুপিস ইনক্রিজ করবে দুটো জায়গার ক্ষেত্রেই। তিনটে চারটে যেটা হবে সেই অ্যাকর্ডিং কিন্তু শিপিং চার্জটা ইনক্রিজ করবে, কারণ ভলিউম হবে তখন। আর স্কার্টের সঙ্গে কিন্তু ব্যাগ ক্লাব করা যাবে না, কারণ স্কার্টগুলো এত বেশি পরিমাণে ফ্লেয়ার রয়েছে, এত বেশি ভলিউম স্কার্টগুলো, তো এর সঙ্গে ব্যাগ ক্লাব করাটা খুব মুশকিল হয়ে যাবে। স্কার্টের সঙ্গে ব্যাগ কিন্তু ক্লাব করা যাবে না। স্কার্ট যারা পারচেস করবেন শুধু স্কার্টই। আর টপ এখনো আমাদের তৈরি হয়নি, টপ তৈরি হচ্ছে। টপ হাতে পেতে নেক্সট উইক, এই উইকটা ঈদের জন্য ওয়ার্কশপ বন্ধ রয়েছে বলে শুধু স্কার্টটা রেডি করেই আমরা দেখাতে পারছি। এবার আমারই দোষ যে আমি ওয়েট করতে পারলাম না, এত সুন্দর কালেকশন গুলো আমি পারলাম না যে ওয়েট করি এরপরে টপের সঙ্গে একসঙ্গে দেখাবো। একদিক থেকে ভালো হবে, স্কার্ট টপ একসঙ্গে অনেকটা বেশি প্রাইস হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনারা স্কার্টটা পারচেস করে নেবেন, হোল্ড করতে পারেন, নেক্সট উইক টপ নিয়ে একসঙ্গে নিতে পারেন, সেটাতে কোনো অসুবিধা হবে না। কিন্তু একটা একটা করে পারচেস করে নিতে পারবেন, সুবিধা হবে। চলুন দেখানো স্টার্ট করি। আমি যেটা পরে আছি, জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, একবার আমি দেখে নিই। Siporna di, hello, welcome to my live. Manushi di, hello, welcome to my live. চলো, আমি ফার্স্টে একটা গ্রিন কালার, যেটা লাইভ অ্যালার্টে দিয়েছিলাম, সেই স্কার্টটা দিয়ে স্টার্ট করছি। ঠিক আছে, আগে স্কার্টের আগে আমি আমার পরা স্কার্টটাকে আমি একটু ফ্লেয়ারটা দেখাই আপনাদের। আমি একটু উঁচু করে স্কার্টটা পরেছি, আমার কোমর এখানে, আমি একটু উঁচু করে স্কার্টটা পরেছি। ঠিক আছে, সো এই হচ্ছে স্কার্টের ফ্লেয়ার। এই যে এইরকম, এই সাইডে আমার জায়গা নেই এই ফ্লেয়ারটাকে দেখানোর মতো। এটা ফ্লেয়ার 4.5 থেকে 5 মিটার, 4.5 মিটার এরকম এক একটাতে কাপড় রয়েছে। এই যে এই হচ্ছে জিনিসটা, মানে বিশাল ঘের। এবং দেখুন স্কার্টের পুরো নিচে এরকম ভাবে ক্যামব্রিকের লাইনিং দেওয়া রয়েছে। ঠিক আছে, এবং লাইনিংটাও কিন্তু স্কার্টের মতো করেই স্টিচ করা রয়েছে। নিচে যে লাইনিংটা দেওয়া রয়েছে সেটাও স্কার্টের মতো করেই স্টিচ করা রয়েছে। এতটা সুন্দর, মানে ক্যান দিলে যে ফ্লেয়ারটা আপনারা পাবেন সেই ফ্লেয়ারটা। এটা কিন্তু আউটিং পারপাস, এটা এখন পারচেস করে রাখতে পারেন পুজোর সময় নেওয়ার জন্য। তবে পুজোর পরই ঠান্ডা পড়ে যায়, তার আগে এগুলো স্পেশাল আউটিং এর জন্য ভীষণ ভালো। কটন, গরমে খুব কমফোর্টেবল, খুব কমফোর্টেবল। এর সঙ্গে আপনারা যে কোনো টপ ক্যারি করতে পারেন, যে কোনো টপ, লং কুর্তি ক্যারি করতে পারেন, যে কোনো কিছু। মানে এটা যদি ঘুরি না, একদম সুন্দরভাবে লং হয়ে ঘুরবে জিনিসটা। এত বড় ফ্লেয়ারটা। ঠিক আছে, যেটা পরে আছে আমি সেটা লাস্টে দেখাচ্ছি, অবশ্যই ফর সেল, বাট টপটা আমার পার্সোনাল, টপ নিয়ে কোনো এনকোয়ারি নেবো না। চলুন দেখানো স্টার্ট করি। প্রাইস থাকবে 1550। ঠিক আছে, প্রত্যেকটা স্কার্টের সেম প্রাইস, শিপিং চার্জ এরপর এক্সট্রা, কোয়ান্টিটি অ্যাকর্ডিং শিপিং চার্জ কিন্তু চেঞ্জ হবে। ঠিক আছে, চলুন ফার্স্ট কালারটা, ফার্স্ট স্কার্টটা দেখাই। আগে এটা দূর থেকে দেখাই, দেন কাছে আসবো। এই হচ্ছে স্কার্টের মানে পুরো ফ্লেয়ার, একদম প্রত্যেকটা এরকম বড় বড় ফ্লেয়ার পাবেন।
স্কার্ট গুলো কিন্তু 3টে পার্টে স্টিচ করা পাবেন আপনারা। আমি দেখাবো সবটা ভালো করে। কোমর একদম আপ টু 52 যাদের ওয়েস্ট, 52 যাদের সাইজ, প্লাস সাইজ যারা রয়েছেন আপ টু 52 আপনারা প্রত্যেকে নিতে পারবেন, একদম ফ্রি সাইজ 36 থেকে শুরু করে আপ টু 52 প্রত্যেকে নিতে পারবেন। এবং ইলাস্টিকটা এত সুন্দর, এত ভালো ইলাস্টিকটার কোয়ালিটি যে টাইট হয়ে সেই কোমরে চেপে থাকবে, একদম সেরকম টাইপের ইলাস্টিক নয়। ইলাস্টিক দেওয়া রয়েছে, ইলাস্টিকের কোয়ালিটিও ভীষণ ভালো। পরবর্তীকালে আপনারা যদি মনে করেন যে ইলাস্টিকটা খুলে নেবেন, আপনারা খুলে নিয়ে দড়ি অ্যাড করে নেবেন, সেটা আপনারা নিজেরাও করতে পারেন, টেলারকে দিয়ে, লোকাল টেলারকে দিয়েও করে নিতে পারেন। এটা যে ইলাস্টিক খুলে দেবো আমি দড়ি দিয়ে, তাতেও কিন্তু এখানে এই সেম যে কুচিটা পড়ছে সেই কুচিটাই আপনারা পাবেন। আগে চলুন একবার এটা স্টিচ দেখিয়ে দিই। দেখুন এখান থেকে একটা স্টিচ দেওয়া রয়েছে, এখান থেকে একটা স্টিচ দেওয়া রয়েছে এবং এখান থেকে একটা স্টিচ দেওয়া রয়েছে। টোটাল 3টে স্টিচ করে জিনিসটা প্লেয়ারটা করা রয়েছে। জিনিসটা দেখুন কি কতটা মেটেরিয়াল ইউজ করা হয়েছে সেটা দেখুন, কাজটা দেখুন, সেই অ্যাকর্ডিং প্রাইসটা দেখুন। আপনারা মানে নিজেরাই জাজ করতে পারবেন। ঠিক আছে, দিস ইজ দ্য পিস। এখানে একটা, দুটো, তিনটে, টোটাল 3টে পার্টে কিন্তু স্টিচ করা রয়েছে। সেম ফ্যাব্রিক 3বার কাটিং করে 3টে পার্টে স্টিচ করা হয়েছে। ওকে, এই হচ্ছে পিসটা, এই থাকছে পিসটা। এবার আমি এটা একটুখানি ব্লকটা আপনাদের দেখাই। ব্লকের কম্বিনেশনটা দেখুন। এখানে পিঙ্ক ব্লকের সঙ্গে ডার্ক, মিঠুদি গুড ইভিনিং, মিষ্টি লাগছে আজ ইয়েলো পরে, থ্যাংক ইউ গো, থ্যাংক ইউ সো মাচ। এই হচ্ছে ব্লকটা, আমি একটু ক্লোজ ভিউ ব্লকটা দেখাচ্ছি। এখানে ফ্লাওয়ার রয়েছে, লিফ রয়েছে বটল গ্রিন কালার, আর এই হচ্ছে আপনার ডিজাইনটা, তার উপরের ব্লকটা। আমি আগের বারই আপনাদের বলেছিলাম যে স্কার্টের প্রাইস ইনক্রিজ করবে, 50 রুপিস কিন্তু ইনক্রিজ করেছে। লাস্ট টাইম যখন আমি এনেছিলাম তখন 1450 ছিল স্কার্টের প্রাইস, 1499 ছিল স্কার্টের প্রাইস। এখন প্রাইস হয়েছে 1550, 1550, 50 টাকা 50 রুপিস ইনক্রিজ করেছে। এই স্টকে প্রায় 50-60টার কাছাকাছি কোয়ালিটি মানে কালেকশন রয়েছে। সেটা শেষ হয়ে গেলে নেক্সট লটটা আবার ইনক্রিজ করবে এবং স্টক হবে, তারপরে আর বাড়বে না। আগামী 1 বছর আশা করছি তারপরে আর বাড়বে না, কারণ রঙের ব্লক যে করা হয়, ব্লকে যে কালারটা ইউজ করা হয়, সেই কালারের দামটা অনেকটা বেড়ে গেছে। এবার একবারে আমি অতটা প্রাইস না বাড়িয়ে একটু পার্ট বাই পার্ট জিনিসটা বাড়িয়েছি, দেখুন। ঠিক আছে, এবং এটা কিন্তু পুরোটা পাবেন, পুরো কাজটাতে পাবেন। হাই ঈশিতাদি, ওয়েলকাম টু মাই লাইভ। পুরো কাজটা কিন্তু আপনারা পাবেন, পুরোটা, কোথাও কোনো গ্যাপ থাকবে না, কোনো কিছু থাকবে না। এবং ব্লকটা নিখুঁত কাজ, যে কোনো একটা পিঙ্ক কালারের টপের সঙ্গে যদি আপনারা স্কার্টটা ক্যারি করেন ভীষণ সুন্দর লাগবে দেখতে। অনেকদিন পর এলাম, থ্যাংক ইউ আন্টি। কেমন আছো তুমি বলো? ভালো আছো তো? তোমার শরীর ভালো আছে তো? ঠিক আছে, এগুলো বর্ডারে থাকছে, এরকম বর্ডার ডিজাইন করা রয়েছে। এগুলো পুরো বর্ডার পুরোটা কিন্তু পাবেন। আমি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, টোটালি ব্লক মানে হাফ ব্লক হাফ নেই, এরকম কিছু ব্যাপার নেই। আর নিচের দিকে ব্লক করা অনেক ডিফিকাল্ট, কারণ নিচের দিকের কাপড়টা কিন্তু অনেক বেশি থাকে। উপরের দিকে যে কাপড়ের কোয়ান্টিটিটা থাকে আর নিচের দিকে যে কাপড়ের কোয়ান্টিটিটা থাকে সেটা অনেকটা বেশি থাকে। তাই ব্লকও কতটা এরিয়া জুড়ে ব্লক করা হয়েছে সেটাও আপনারা একটু ভালো করে দেখে নেবেন। এই থাকবে স্কার্টটা, দেখা যাচ্ছে আশা করছি ভালোভাবেই, আশা করছি আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন। যদি ভিজিবিলিটি নিয়ে কোনো সমস্যা থাকে প্লিজ একটু জানাবেন যে দেখতে অসুবিধা হচ্ছে বা কিছু। আমার ফোনে তো আপাতত ভালোভাবে দেখা যাচ্ছে। প্রাইস থাকবে 1550, শিপিং চার্জ থাকবে এক্সট্রা 1550, শিপিং চার্জ থাকবে এক্সট্রা। টপের সঙ্গে যদি কেউ নেন তাহলে হোল্ড করে যেতে পারেন, কারণ এর সঙ্গে যদি টপ পারচেস করেন তাহলে একসঙ্গে নিয়ে নিতে পারবেন। টপটাও ভীষণ সুন্দর টপ তৈরি হচ্ছে একটা, একদম এটার সঙ্গে এরকম প্রত্যেকটা স্কার্টের সঙ্গে ম্যাচ করে করে। টপের সঙ্গে যদি নেন তাহলে আপনারা এগুলোর এটার পেমেন্ট কমপ্লিট করে হোল্ড করে রেখে দিতে পারেন। নেক্সট উইক টপ রেডি, মানে টপ চলে আসবে, নেক্সট উইক টপের স্যাম্পল আসবে যদিও, তারপরে আবার টপটা বানিয়ে দিতে কিছুদিন সময় নেব। তো আরো দিন 10-15-এর মধ্যে আপনাদের সবটা সহ আপনাদের পাঠিয়ে দিতে পারবো। ঠিক আছে, আর যদি বলেন যে না এখন স্কার্ট নিয়ে নেবেন, টপ আপনারা আপনাদের মতো নিয়ে নেবেন, তাতেও কোনো ব্যাপার নেই, কারণ আমি এই কারণে সেট করে রাখিনি। সেট খুব আনকমফোর্টেবল। সেম কালার ইজ অ্যাভেলেবল উইচ ইউ আর ওয়ারিং। ইয়েস, সেম, আমি যেটা পরে আছি সেটাই অ্যাভেলেবল, আমি যেটা পরে আছি সেটাই অ্যাভেলেবল। ঠিক আছে,
আমি দেখাবো, আমি যেটা পরে আছি সেটা আমি দেখাবো। আমার হলুদ টপটার সঙ্গে দেখা যাচ্ছে? ওকে ওকে, ঠিক আছে। আমার হলুদ টপটার সঙ্গে এই কালারটা ম্যাচ করলো বলে আমি এটা পরলাম, নালে যে কোনো একটা পরতে পারতাম। ঠিক আছে, আপনারা স্ক্রিনশট যখন নেবেন কাইন্ডলি একটু এইভাবে স্ক্রিনশটটা নেবেন, বা যখন কোনো অসুবিধা হচ্ছে না। ওকে 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 আন্টি, ওকে। এই যে দেখুন, আমি জাস্ট এইভাবে ধরে দিচ্ছি। যে কোনো কালার, যে কোনো কিছুর সঙ্গে আপনারা কুর্তির সঙ্গে পরতে পারেন, লং কুর্তির সঙ্গে, ক্রপ টপের সঙ্গে পরতে পারেন, শর্ট কুর্তির সঙ্গে পরতে পারেন, শার্টের সঙ্গে পরতে পারেন, যে কোনো কিছুর সঙ্গে পরতে পারেন। তাই আমি কখনো জোরপূর্বক এর সঙ্গে টপ সেট করে দিইনি, যেটা খুশি পরতে পারেন। ভীষণ সুন্দর। সরালাম। এগুলোর সাইজ, এগুলো ফ্রি সাইজ, ফ্রম 36 to 52, ফ্রম 36 to 52 এটা সবাই পড়তে পারবেন। এগুলো ফ্রি সাইজ, ইলাস্টিক দেওয়া রয়েছে, ফ্রি সাইজ এগুলো। আচ্ছা, নেক্সট একটা অফ হোয়াইটের মধ্যে রয়েছে, প্রচুর কালার রয়েছে, আপনারা শান্তি করে কালার দেখুন। বাট সবগুলো কিন্তু সিঙ্গেল পিস, কোনোটা ডাবল পিস নয়, প্রত্যেকটা সিঙ্গেল পিস। না না না, এটাই ফার্স্ট। কোনো এক পিস দুজন পাবেন না, তাই এটুকু বেসিক এক্সক্লুসিভনেস আমি মেনটেন করব। নেক্সট হচ্ছে এটা, আমি কাছ থেকে দেখাবো, আগে আমি একটু ধরে দেখিয়ে দিই। এই যে 1550 শিপিং চার্জ এক্সট্রা, সিঙ্গেল পিসের প্রাইস পড়বে 1550, সরি সিঙ্গেল পিসের শিপিং চার্জ পড়বে ওয়েস্ট বেঙ্গলে 50 রুপিস, আউট অফ ওয়েস্ট বেঙ্গল 80 রুপিস। বাট কেউ যদি একসঙ্গে দুটো পিস পারচেস করেন বা তার বেশি পারচেস করেন, শিপিং চার্জ কিন্তু সেই অ্যাকর্ডিং চেঞ্জ হবে। আমি আপনাদের ওটা হয়ে গেলে তোমরা দেখা, একবার আমাকে প্লাস্টিক সহ একবার আমাকে দিও, আমি ওই ভলিউমটা দেখানোর জন্য দেখাবো। ঠিক আছে, এই হচ্ছে হোয়াইট, এটা কিন্তু অফ হোয়াইট, একদম ফিট সাদা যেটা সেটা নয়, এটা অফ হোয়াইট কালার। এটা অফ হোয়াইট কালার, যে কোনো কালার মানে যে কোনো কিছুর সঙ্গে ম্যাচ করবে। এবার আমি একটু কাছ থেকে দেখিয়ে দিই। সেম প্রত্যেকটা কিন্তু 3টে করে স্টিচ থাকবে, লাইনিং থাকবে, ক্যামব্রিকের লাইনিং থাকবে ভেতরে। ঠিক আছে, আচ্ছা এবার এটার ব্লকটা দেখুন। রেড ইউজ করা হয়েছে, হোয়াইট ইউজ করা হয়েছে, গ্রিন ইউজ করা হয়েছে। আমি একটু ভালো করে ব্লকটা দেখাই, এভাবে আমি দেখাই, দেখালে বুঝতে পারবেন। ঠিক আছে, এই যে এই থাকবে ব্লকটা, রেড হোয়াইট। এইটা হচ্ছে একদম সাদা, ফিট সাদা যেটাকে বলে, একদম হোয়াইট। এটা গ্রিন থাকছে, এটা রেডে থাকছে, রেড হোয়াইট এন্ড গ্রিন, এই 3টে কালারে ব্লকটা ইউজ করা হয়েছে, ব্লক ইউজ করা হয়েছে। যে কোনো কালারের টপ দিয়ে এটা ক্যারি করতে পারেন, যে কোনো কালার। ঠিক আছে, দিস ইজ দ্য স্কার্ট, প্রাইস 1550, শিপিং চার্জ এক্সট্রা। ভলিউম অ্যাকর্ডিং শিপিং কিন্তু চেঞ্জ হবে, আমি বারবার বলছি। সেক্ষেত্রে এটা দুঃখ পেলে হবে না যে আমাকে একটুখানি হাতে দেবো। আচ্ছা, এই দেখুন, এই যে ভাঁজ করার পরে না এরকম টাইপের একটা ভলিউম আসবে, বুঝতে পারছেন? এই যে এটা যখন ফোল্ড করা হবে, এটা যখন আপনাদের পাঠানো হবে, এরকম একটা ভলিউম আসবে। সেই কারণে এটা যখন দুটো ভলিউম হয়ে যাবে, একটা পার্সেল পুরো মানে বস্তা টাইপের, বোচকা টাইপের হয়ে যাবে। যেহেতু এটা অনেকটা কাপড়, 5 মিটার কাপড় মানে অনেকখানি কাপড়। ঠিক আছে, তো সেই কারণে আগের বার যখন আমি এটা জানতাম না, আগের বার লাস্ট টাইম আমার প্রচুর টাকা কুরিয়ার চার্জে চলে গেছিল। আমি ভেবেছিলাম এবারে শিপিংটা ইনক্লুড করে প্রাইসটা বাড়াবো, সেক্ষেত্রে দেখলাম প্রাইস প্রচুর চলে যাচ্ছে। আর এটা খুব আনএথিক্যাল, কারণ প্রাইস ইনক্লুড করে রাখা মানে ম্যাক্সিমাম প্রাইসটা আমাকে বাড়িয়ে রাখা, মানে 80 রুপিস যেটা আমার ম্যাক্সিমাম শিপিং চার্জ, সেই প্রাইসটা করে রাখা। এটা আমার সামহাউ এথিক্সে বাঁধলো বলে আমি দেখলাম না, যার যেরকম শিপিং চার্জ সে সেরকম ভাবেই শিপিংটা পে করবে, কারণ আলটিমেট শিপিং ফ্রি বলে কিছু হয় না। চলুন নেক্সট একটা দেখুন, এটা দেখুন, এই পিসটা দেখুন, প্রত্যেকটা এমন ভাবে দেখুন কালারগুলো। আন্টি ব্লকটা খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ আন্টি, থ্যাংক ইউ সো মাচ। এটা হচ্ছে নেক্সট কালারটা, খুব সুন্দর প্রত্যেকটা। সবে তো দুটো দেখালাম, শেষ অবধি জাস্ট দেখো। আপনাদের একটা অনুরোধ করব যে মানে যদি ভালো লাগে নিতে হবে, তার কোনো মানে নেই। সবাই মিলে যদি নেওয়ার জন্য হই হল্লা করেন, তাতেও আমি হয়তো দিতে পারবো না অত কোয়ান্টিটিতে, বাট রিকোয়েস্ট করবো একটু দেখুন, আশা করছি ভালো লাগবে, ভীষণ ভালো লাগবে আপনাদের কালেকশন। এটা দেখুন, এটা ডিপ ব্লুতে রয়েছে, এবারকার কাজগুলো ভীষণ সুন্দর করা হয়েছে, একদম ডিপ ব্লুতে করা হয়েছে। এটা প্রাইস থাকবে 1550, পার্ট বাই পার্ট ব্লক করা হয়েছে। এই যে
এরম ভাবে ব্লকটা এখানে প্রত্যেকটা স্টিচ অ্যাকর্ডিং ব্লকটা করা হয়েছে, প্রত্যেকটা স্টিচে 4টে ব্লক করা রয়েছে, ঠিক আছে। এই হচ্ছে ব্লকটা, পুরো মানে পুরো স্কার্টটা কিন্তু এরকম সুন্দরভাবে ব্লকটা করা রয়েছে। ওকে, পুরো স্কার্টটা এরকম সুন্দরভাবে ব্লকটা করা রয়েছে। এত সফট ইলাস্টিকটাও কোয়ালিটিটা এত ভালো, এত সফট যে যারা নিয়েছেন তারা জানেন, তারা প্রত্যেকে ফিডব্যাক দিয়েছেন। অপরূপাদি তুমি কি আছো? যদি থাকো তাহলে আমাকে একটু পারলে একটু অনলাইন ফিডব্যাক দিও, ঠিক আছে। এটা মোটামুটি যাদের হাইট ধরুন সব রকম হাইটেই কমফোর্টেবল, বাট একদম 5 ফিটের নিচে যদি আপনাদের হাইট থাকে তাহলে কিন্তু বেশ খানিকটা গোটাতে হবে, অনেকটা কোমরের কাছে তাহলে গোটাতে হবে, অথবা এই একটা নিচ থেকে একটা পার্ট আপনারা বাদ দিয়ে দিতে পারেন, মানে খুলে দিতে পারেন, যে স্টিচটা রয়েছে সেটা আপনারা একটা স্টিচ খুলে দিতে পারেন 5 ফিটের নিচে যাদের হাইট, বাকি কোনো সমস্যা হবে না। একদম 5 ফিট 6-7 অবধি আপনারা আরামসে করতে পারবেন। লং স্কার্ট এমনি একটুখানি বেশি লেন্থে, মোটামুটি 5-3 থেকে 5-6 বা 5-7 যাদের হাইট তাদের খুব কমফোর্টেবল হবে, তাদের লেন্থটা খুব কমফোর্টেবল হবে। একটু লেন্থ অ্যাডজাস্ট করে নিয়ে ওই হাইটটা আপনারা খুব ভালোভাবে করতে পারবেন। 5-এর নিচে যদি হাইট হয় 4 ফিট 8, 4 ফিট 9, তাদের কিন্তু একটু বেশি বড় হয়ে যাবে, সেক্ষেত্রে কোমরের কাছে গোটাতে হবে। তবে সেটা আমি পার্সোনালি সাজেস্ট করবো না, খুব মোটা হয়ে যায় কোমরটা। আপনারা নিচ থেকে একটা পার্ট কাটিয়ে নিতে পারেন, খুলে নিতে পারেন, নিজেরাই খুলে নিতে পারেন, ঠিক আছে। 1550 ইজ দ্য প্রাইস, 1550 ইজ দ্য প্রাইস। একটু স্ক্রিনশট গুলো প্রপারলি নেবেন, তাহলে বুকিংটা নিতে খুব সুবিধা হবে। আর প্লিজ কেউ বুকিং করে এটা নেব বলে তারপরে আর পাত্তা নেই এরকম করলে কিন্তু খুবই মুশকিল হবে সেক্ষেত্রে। এবং শুধু এইবারের ক্ষেত্রে নয়, পরবর্তীতেও কোনো বুকিং এর ক্ষেত্রে আপনাদের সাথে কোঅপারেট করতে আমাদের সমস্যা হবে। এই কালারটা দেখুন, মিষ্টি একটা রানী কালার, ওয়াও, হলুদটার সাথে কি ভাল লাগছে। আমার এই হলুদ টপটার সাথে জাস্ট দারুণ লাগছে, ভীষণ সুন্দর লাগছে, ঠিক আছে। এটা হচ্ছে রানী কালার, আমি ব্লকটা কাছ থেকে দেখাচ্ছি আপনাদের প্রত্যেকটা। আর হ্যাঁ, অবশ্যই যারা পারচেস করবেন ফার্স্ট ওয়াশটা কিন্তু ড্রাই ওয়াশ করবেন, ঠিক আছে। যারা পারচেস করবেন প্লিজ আপনারা ফার্স্ট ওয়াশটা ড্রাই ওয়াশ করবেন, তারপরে বাড়িতে ওয়াশ করবেন, কিন্তু খুব যত্ন নিয়ে ওয়াশ করবেন, ঠিক আছে, ভীষণ যত্ন নিয়ে ওয়াশ করবেন। আমি কিন্তু কালার গ্যারেন্টি দেবো না, প্রথমেই বলে রাখি, কালার উঠবে না আমি আপনাদের 90% এটা অ্যাসিওর করতে পারি, বলতে পারেন এটা আমি অফ ক্যামেরা অ্যাসিওর করছি, কিন্তু 10% ক্ষেত্রে কিন্তু কালার গ্যারেন্টি আমি কখনোই দেব না। কারণ কাপড় আমিও মার্কেট থেকে কিনি, আমিও আমার ভেন্ডারের কথার উপর ভরসা করে বিশ্বাস করে আমি কিনি, তারপরেও কিছু কিছু ক্ষেত্রে যদি কালার ডিসচার্জ হয় সেক্ষেত্রে আমার কিচ্ছু করার থাকবে না, কারণ কাপড়টা আমি বানাই না, কাপড়টা আমিও কিনি। তো কালার গ্যারেন্টি তাই জন্য দেবো না, ওই জন্য রিকোয়েস্ট করবো আপনারা প্রথম ওয়াশটা ড্রাই ওয়াশ করে নেবেন, ব্যাস, তারপরে আর কোনো সমস্যা হবে না। চলুন এবার একটুখানি এটার ব্লকটা দেখাই। গোল্ডেন ব্লক করা রয়েছে, খুব সুন্দর পিঙ্ক কালার, পিঙ্কের সঙ্গে এরকম গোল্ডেন ব্লক করা রয়েছে। ব্লকটা খুব ভালো করে দেখুন, কতগুলো ব্লক, এখানে একটা পার্ট রয়েছে, দেন এখানে ডট করা রয়েছে, প্রত্যেকটা কিন্তু উডেন ব্লক দিয়ে আলাদা 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 ভাবে ব্লকটা করা রয়েছে। এই যে উডেন ব্লকে ব্লক করা। একটা ড্রাই ওয়াশ আপনারা করবেন প্লিজ, তারপরে আবার বাড়িতে ওয়াশ করবেন, ওকে। সত্যি দারুণ মানিয়েছে তোমার টপটার সাথে, থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমি দুটো নিয়েছি, দারুণ জয়পুরি কটন একটা, খাদি কটন একটা। থ্যাংক ইউ অপরূপাদি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। প্রাইস ইজ 1550। সরালাম। নেক্সট কালারটা ওয়াও কালার একটা, এটা রয়েছে খাদি কটনের ওপর। নেক্সট যে কালারটা, এই কালারটা খাদি কটন ব্লু কালারে রয়েছে, ওকে, একদম খুব সুন্দর একটা ব্লু রয়েছে। এই ব্লুটা আমার না মনে হচ্ছে আমি প্রত্যেকটা স্কার্ট পরে নিই, প্রত্যেকটা স্কার্ট আমি একটা করে নিজের জন্য রাখি, তাহলে সবকটা স্টকই আমার নিজের থাকবে। আর সেই জন্য আমি স্কার্ট রিপিট করি না ডিজাইন, প্রত্যেকটা ডিজাইন, প্রত্যেকটা ব্লক আলাদা, একটা আরেকটার থেকে আলাদা। কালার সেম হলেও দেখবেন ব্লকের আলাদা হওয়ার জন্য আলাদা হয়ে গেছে, প্রত্যেকটা আলাদা, প্রত্যেকটা সেপারেট। প্রাইস ইজ 1550, শিপিং থাকবে এক্সট্রা। 50 রুপিস ওয়েস্ট বেঙ্গলের জন্য, 80 রুপিস আউট অফ ওয়েস্ট বেঙ্গল। এটা কিন্তু আমি একটা পিসের প্রাইস বলছি, শিপিং বলছি। যদি দুটো বা তার বেশি কেউ পারচেস করেন সেক্ষেত্রে শিপিং কিন্তু বাড়বে, শিপিং চার্জ বাড়বে ডিউ টু ভলিউম, ওকে।
কালারটা দেখুন, কালারটা কি ভীষণ সুন্দর কালার, এত সুন্দর কালারটা না। এই এটা হচ্ছে ব্লকটা। আগের ব্লকটাও কিন্তু মিডলে এরকম ফ্লোরাল ছিল, বাট নিচের কালারটা আলাদা ছিল। নিচের যে কালার মানে নিচের যে ব্লকটা, এই পার্টের যে ব্লকটা সেটা কিন্তু আলাদা ছিল, বাট এখানে কিন্তু আলাদা। গ্রিনের সঙ্গে সরি ব্লু এর সঙ্গে এরকম গোল্ডেন ব্লকে যাবে। এই থাকবে হচ্ছে ব্লকটা, ঠিক আছে? এরকম পুরোটাতে ব্লকটা থাকছে, এই হচ্ছে ব্লক থাকবে। এগুলো কিন্তু সমস্ত হ্যান্ডমেড, বারবার বলছি এগুলো সমস্ত হ্যান্ডমেড, মানে ফ্রম ফ্যাব্রিক কাটিং টু স্টিচিং টু ব্লকিং, ইচ এন্ড এভরিথিং কিন্তু হ্যান্ডমেড প্রত্যেকটা, ঠিক আছে? সরালাম। 1550 ইজ দ্য প্রাইস। এরপরে নেক্সট, সৌমি ম্যাম আমি বেশ মোটা সোটা, আমার কোমরে হবে? আপ টু 52 সবার কোমরে ভালোভাবে হবে। আমি এখানে একটা ছোট্ট সাজেশন দিয়ে রাখবো, মানে এটা কিন্তু আমি কাউকে মিন করে না, আমি জাস্ট দিয়ে রাখছি সাজেশনটা আপনাদের সুবিধার জন্য। যারা স্কিনি রয়েছেন, ধরুন যারা 44 আপ টু 44 যারা রয়েছেন, তারাও ক্রপ মানে এরকম লেন্থের টপ দিয়ে ক্যারি করলে কোনো প্রবলেম হবে না, ভালোই লাগবে, খুব একটা খারাপ লাগবে না। আমি পার্সোনালি কমফোর্টেবল নই, আমি 38 সাইজ পরি, বাট স্টিল আমি কমফোর্টেবল নই, আমি আমার কথা বলছি। বাট যারা তারপরের যে সাইজটা রয়েছে, প্লাস সাইজ যারা রয়েছে বা যাই রয়েছে, আপ টু 52 যারা নেবেন, একটু একটু চেষ্টা করবেন একদম পুরোপুরি হিপ কভার না হলেও, এখান থেকে আমার হিপ কভার, পুরোপুরি হিপ কভার না হলেও মিড অফ হিপ যদি আপনারা যে কোনো টপ কুর্তির সঙ্গে পরেন, শর্ট কুর্তির সঙ্গে, কিচ্ছু প্রবলেম হবে না, ভীষণ সুন্দর লাগবে, ভীষণ 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 সুন্দর লাগবে, ঠিক আছে? টপও আমরা তৈরি করছি, কিন্তু টপটা ব্লকে হচ্ছে না, টপটা অন্যরকম ভাবে হচ্ছে, একদম অন্যরকম কনসেপ্টে টপটা আমি করছি। তো একটু সময়, এই সপ্তাহে ঈদ পড়ে যাওয়ার জন্য সমস্যাটা হয়ে গেছে, যাই হোক। তো এটা, আচ্ছা এটা একটু দেখাই, এটা হলুদের সঙ্গে হলুদ, এটা কতটা ফুটবে জানি না, এটা কর্সেটের মতো লাগবে, ভীষণ ভালো লাগবে, বিশ্বাস করুন। ফ্রম স্কিনি টু প্লাস সাইজ প্রত্যেককে ভালো লাগবে। লং স্কার্ট এতটাই সুন্দর একটা ড্রেস, কাফতান আর লং স্কার্ট মানে আমার সব থেকে পছন্দের ড্রেস, এবং সেই ছোট্টবেলা থেকে যখন থেকে আমি ড্রেস সম্পর্কে বুঝতে স্টার্ট করি, তখন থেকে আমার একটা স্কার্ট আছে, এখনো আছে। আমি যখন ক্লাস 5-এ পড়ি, আমার ভাইয়ের জন্মদিনে আমাকে মা কিনে দিয়েছিল, মা বাবা কিনে দিয়েছিলেন আর কি, ব্লু স্কার্টটা, ব্লু এরকম ফ্লেয়ার স্কার্ট। আমি তখন পড়ি হচ্ছে ক্লাস 5-এ, হ্যাঁ আমি ক্লাস 5-এ পড়ি, আমার ভাইয়ের বার্থডে ছিল, তো তখন ওটা পারচেস করেছিলেন। সেই স্কার্ট আমার এখনো এতটাই যত্ন করে রাখা আছে, কিচ্ছু নষ্ট হয়নি। আমি এত ভালোবাসি লং স্কার্ট পরতে। ইভেন একটা মানে হাসির কথা বলবো, বিয়ের যে তত্ত্ব হয়, বিয়ের তত্ত্বে তো অনেকে অনেক রকম ড্রেস নেয়, আমি 3খানা লং স্কার্ট নিয়ে এসেছিলাম বিয়ের তত্ত্বে, আমার ট্রলিতে 3খানা লং স্কার্ট ছিল, 3টে লং স্কার্ট আমি এখনো পরি, মানে ভালো রকম পরি, খুব কমফোর্টেবল লাগে আমার। চলুন এবার একটু কাছ থেকে দেখিয়ে দিই। পুরো বড় ইয়েলোটা ম্যাচিং কেমন লাগে? ম্যাচিং ভালোই লাগছে, ভালোই লাগছে। এটা খাদি কটনে রয়েছে, এটাও খাদি কটনে উইথ দিস রেড, এটার সঙ্গে একটা রেড ইয়ে পরলে খুব ভালো লাগতো, রেড হোক। আর আপনারা একটা হোয়াইট শর্ট কুর্তি যদি কেউ নিয়ে রাখেন, একদম শর্ট কুর্তি যে কোনো স্কার্টের সাথে পরতে পারবেন, হোয়াইট যে কোনো স্কার্টের সাথে হোয়াইট কুর্তিটা পরতে পারবেন, যে কোনো কিছুর সাথে। আমার কথাটা মানে মিলিয়ে নেবেন, কখনো সব সময় তো আমরা কন্ট্রাস্ট করেই পরি, বাট একটা হোয়াইটের সঙ্গে যদি আপনারা পরেন, যে কোনো ব্ল্যাকের সাথে বলবো না, হোয়াইটের সাথে পরলে যে কোনো কিছুর সাথে ভালো লাগবে। এই হচ্ছে জিনিসটা। 1550 is the price. Okay, 1550 is the price. 1550 is the price. This is the piece. 1550 is the price. Beautiful piece with this lining, cambric cotton এর lining দেওয়া রয়েছে। ওকে, সরালাম, শিপিং কিন্তু এক্সট্রা। আচ্ছা, নেক্সট একটা কালার দেখাবো, গ্রে। আজকের লাইভটা আমি শুধু ওই জন্য স্কার্টে রাখছি, কারণ এত পরিমাণে স্কার্ট আমার কাছে এসেছে, মানে আমি রেডি করিয়েছি আর কি পয়লা বৈশাখের সময়। এই স্কার্টটা দেখুন, গ্রে কালার, কি ফ্লেয়ার প্রত্যেকটা স্কার্টের, জাস্ট
ফ্লেয়ারটা জাস্ট আপনারা দেখুন, এই যে এখানে আমি ধরে আছি, এখানে আমি ধরে আছি, ফ্লেয়ারটা দেখুন। কোনো রকম বাড়িয়ে বলার কিছু নেই, কোনো রকম শুধু মুখে বলছি কাজে নয় সেরকম কিছু ব্যাপার নেই, জাস্ট দেখুন ফ্লেয়ারটা, ঠিক আছে? চলুন এটা গ্রে, ওয়াও, এটাও ভালো লাগছে ইয়েলোর সাথে, সবগুলোই তো হলুদ টপটার সাথে ভালো লাগছে। এই যে এই হচ্ছে পিসটা, এক পিস, একটাই কালার, একটাই ডিজাইন, একটাই পিস, খুব সুন্দর, খুব 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 সুন্দর। প্রাইস 1550, শিপিং কিন্তু এক্সট্রা, ঠিক আছে? 1550, শিপিং এক্সট্রা। খুব ছোটদের জন্য এটা হবে না, মানে একদম যদি খুব ছোট বাচ্চাদের জন্য নিতে চান হবে না। মোটামুটি ওই যে বললাম, যদি হাইট 5 ফিট অব্দি চলে আসে, অনেক সময় বাচ্চাদের হাইটও বেশ ভালো গ্রো করে, তো 5 ফিট অব্দিও যদি আপনার বাচ্চার হাইট হয় তাহলে কিন্তু সেই হাইটের বাচ্চাদের জন্য আপনারা নিতে পারবেন, ঠিক আছে? তার নিচে হলে বেশ খানিকটা গুটিয়ে নিতে হবে বা নিচ থেকে পার্ট কেটে নিতে হবে। এবার নিচ থেকে কাটতে গেলে এই যে যেগুলোর পার্ট থাকবে সেগুলো কেটে বেরিয়ে যাবে, তো সেটা কিন্তু বুঝে নেবেন। আমি সেল করার জন্য ডেফিনেটলি বলবো, কিন্তু যারা পারচেস করবেন তারাও একটা বেসিক সেন্স রেখে তারপর পারচেস করবেন। 5 ফিট হাইটের নিচে হলে আমার মনে হয় না নেওয়াটাই ভালো হবে। খুব ছোট বাচ্চাদের জন্য আমি তৈরি করব, কিন্তু কিছুদিন পরে, এখন নয়। চলুন কাছ থেকে একটু দেখিয়ে নিই। কি সুন্দর ব্লকটা দেখুন, জামদানির মতন ব্লকটা করা রয়েছে, জামদানি কাজের মতন ব্লকটা করা রয়েছে, ঠিক আছে? এই হচ্ছে ব্লকটা, অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর জামদানি কাজের যে ব্লকটা। কোনো কারণে যদি দেখতে অসুবিধা হয় বা কিছু হয় আমাকে প্লিজ একটু জানাবেন কমেন্টে। এই হচ্ছে ব্লকটা, এটা দারুণ। এটা আর কার কার ভালো লাগলো একটু দেখি, একটু তো কমেন্ট করলেও ভালো লাগে। যাই হোক, ঠিক আছে, আমি একদমই জোর করতে পছন্দ করি না। দেখুন এই হচ্ছে জিনিসটা, আপনারা দেখুন, এনজয় করুন, ব্যাস, তাহলেই হবে। দিস ইজ দ্য, ঠিক আছে? পুরোটা কিন্তু এই ব্লকটা রয়েছে, এটা ভীষণ সুন্দর, ভীষণ 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 সুন্দর। 1550 ইজ দ্য প্রাইস, 1550 ইজ দ্য প্রাইস। চলুন নেক্সট একটা পার্পল কালারে আসি, এরপর একটা হোয়াইট দিও তো। হ্যাঁ ঠিক আছে, নেক্সট একটা পার্পল কালারে আসি, কালারটা দেখুন। Hello Anuradha ma'am, welcome to my live. Good evening, how are you ma'am? I hope you are very very well. So this is the piece, purple color, yellow and purple, এটাও নাইস কম্বিনেশন। এটা বেশি বললে আবার পরে যারা জয়েন করবেন তারা ভাববেন যে টপটাও বোধহয় ফর সেল। প্লিজ, টপটা আমার নিজের। এই টপটা কবেকার, ইস আমি কি জঘন্য ভাবে এগুলো পাবলিকলি বলে থাকি। তাহলে কি আমি নতুন নতুন জামা কাপড় কিনি না? না, আমি নতুন নতুন প্রচুর জামা কাপড় কিনি, এবং যেটা এতটাই বেশি পরিমাণে মানে হেভি ড্রেসগুলো যে সেগুলো পরাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। এই টপটাও অনেকটা পুরনো, অনেক দিন আগেকার টপ, ঠিক আছে? আচ্ছা, I received my bag today. It's very nice. Thank you so much. Thank you so much. আমার সব থেকে বেশি ভালো লেগেছে গ্রেটা। হ্যাঁ, গ্রেটা একটু কালারটা ডিফারেন্ট বলে গ্রেটা ভালো লেগেছে। গ্রেটা একটুখানি এই সব ব্রাইট কালারগুলোর মধ্যে একটু আলাদা বলে গ্রেটা ওই জন্য বেশি চোখে লেগেছে আর কি, বুঝতে পারছি। আন্টি বাহ, খুব সুন্দর দেখতে লাগছে, ব্লগগুলো খুব নাইস। থ্যাংক ইউ সো মাচ আন্টি, থ্যাংক ইউ সো মাচ। এবার এটা একটু কাছ থেকে দেখাই, দেখুন। মামনি নেই নিচে, দিদি এবার দেখো তো, মামাবাড়িও যেতে পারে, দেখো তো, তুমি দাদা চলে এসছে, এবার দেখো তো, যদি মামনি না থাকে। ও মনে হচ্ছে খুলছে, একবার সিঁড়িতে উঠি মেরে দেখো তো। আচ্ছা দেখুন, হোয়াইট উইথ, এটা হচ্ছে গোল্ডেন কালার, গোল্ডেন ইয়েলো। হ্যাঁ, হোয়াইট উইথ গোল্ডেন ইয়েলো, হোয়াইট উইথ গোল্ডেন ইয়েলো। আর এখানে একটা ব্লক রয়েছে, তিনটে, একটা, দুটো, তিনটে, চারটে, টোটাল 4টে সেপারেট ব্লকে কিন্তু কাজটা করা রয়েছে। লুক অ্যাট দ্য পিস, ওকে, লুক অ্যাট দ্য পিস, বিউটিফুল, মানে অসাধারণ বললেও জাস্ট কম বলা হবে। এটা এত সুন্দর, এটার সঙ্গে যে কোনো
গেছে পাল্লি গেছে, হ্যাঁ 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 গেছে। ঠিক আছে, এই হচ্ছে পিসটা। ওকে, খুব সুন্দর, ভীষণ সুন্দর। ফার্স্ট ওয়াশ অবশ্যই ড্রাই ওয়াশ করবেন। আমিও আশা করব এগুলোর একটারও কালার ডিসচার্জ হবে না, বাট স্টিল একটা ওয়াশ রিস্ক নেওয়ার দরকার নেই, ড্রাই ওয়াশ করে নেবেন। ঠিক আছে, চলুন নেক্সট আরেকটা ক্রিম কালার দেখাই। নেক্সট আরেকটা দেখাবো ক্রিম কালার। ওকে, দিস ইজ নেক্সট ওয়ান ক্রিম কালার। এই হচ্ছে পিসটা, হোয়াইটই বাট ক্রিমি হোয়াইট। বলে দিয়েছ নেই মনে হয়, উনি থাকে না, সন্ধ্যাবেলা সন্ধ্যে মামার বাড়ি যায়, থাকে না। কি বলবো, এটাও ভালো লাগছে, এই হোয়াইটের সাথে ইয়েলোটা ভালো লাগছে, কারণ এর মধ্যে ইয়েলো আছে। আমি কাছ থেকে ব্লকটা দেখাবো, এর মধ্যে ইয়েলো আছে। এই স্কার্ট ঘুরিয়ে ফিরিয়ে টপ, ব্যাক হুক দেওয়া ব্লাউজ, ফ্রন্ট হুক দেওয়া ব্লাউজ বলবো না, এখন প্রচুর ডিজাইনার ব্লাউজ আছে, তো ব্যাক হুক দেওয়া ব্লাউজের সঙ্গে ওড়না দিয়ে অ্যাজ লেহেঙ্গা আপনারা নিজেদের মতো করে পরতে পারেন। স্টাইলটা সম্পূর্ণ নিজের উপর, যে যত সুন্দরভাবে স্টাইল করতে পারবেন তত সুন্দরভাবে। আপনি একটা সকালবেলা কোথাও ঘুরতে যাচ্ছেন গরমের মধ্যে, যদি ভীষণ জীবনে শখ লেগে থাকে, যে ভীষণ শখ হয়েছে আমার গরমের মধ্যে একটু ঘুরতে যাই, সেখানে আপনারা একটা কুর্তির সঙ্গে শর্ট টপের সঙ্গে ক্যারি করতে পারেন। সন্ধ্যাবেলা ইভিনিং এর কোনো প্রোগ্রামে সেখানে মনে করলেন এরকম ঘেরওয়ালা স্কার্টের সঙ্গে আপনারা একটা দুপাট্টা দিয়ে এটা কিন্তু লেহেঙ্গা স্টাইলে ক্যারি করবেন, কারণ গরমের মধ্যে এই কটন গুলো ভীষণ কমফোর্টেবল। একটা ছোট্ট টপ, ব্লাউজ টাইপের টপের সঙ্গে ওড়না দিয়ে সুন্দর করে ক্যারি করবেন, অন্যরকম সুন্দর লাগবে। তো যে যত সুন্দর ওয়েতে ক্যারি করতে পারবে বিষয়টা তত সুন্দর দেখাবে। এটা দেখুন, হলুদ রয়েছে, সবুজ রয়েছে, হোয়াইটের সঙ্গে ইয়েলো অ্যান্ড গ্রিনের কম্বিনেশন রয়েছে। 1550 ইজ দ্য প্রাইস, 1550 ইজ দ্য প্রাইস। বিউটিফুল পিস, প্রত্যেকটা সুন্দর, আর প্রত্যেকটা সিঙ্গেল পিস। যেটা সেল হয়ে যাবে সেটা সেকেন্ড পিস কিন্তু হবে না, প্রত্যেকটা এরকম সিঙ্গেল পিস থাকবে। ঠিক আছে, নিচে বোধহয় চায়ের গ্লাসটা আছে, চা আছে, অনেকটা চা আছে, চা একটু নিয়ে খেয়ে নে করা আছে, আমি তুই আসবি বলে করে রেখেছি, টেবিলের উপর আছে বোধহয়। হ্যাঁ, করে নিই, দেখি অনেকক্ষণ টাইম করে। এই ঠিক আছে, আচ্ছা সরা। লাস্ট টাইম এটা আমি স্পেশালি বানিয়েছি, যদিও এক পিসই আছে, আবার করব পরে হয়তো। লাস্ট টাইম এটা নিয়ে মোটামুটি কান্নাকাটি লেগে গেছিল, এই কালারটা নিয়ে, এই ব্লকটা নিয়ে। সেম না হলেও একটু অন্যভাবে এটাকে রিপিট করেছি। এই কালার, এই মেরুন কালারটা এবং এই ব্লকটা নিয়ে পুরোপুরি বেশ কয়েকজনের মাঝে দাও 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 দাও, কিন্তু ওই যে সেম দু পিস হবে না বলে আমি দিতে পারিনি। বাট এটা দেখুন, এবার এক পিস আছে, দেখছি খুব সুন্দর ডুয়াল টোন। এটা না, এটার সঙ্গে মরুন রয়েছে আর ব্ল্যাক রয়েছে, মানে ডাবল থ্রেড, মরুন একটা থ্রেড, ব্ল্যাক একটা থ্রেড, ওই জন্য কালারটা এরকম কালচে মেরুন টাইপের এসেছে, আর খুব সুন্দর একটা ডুয়াল টোন রয়েছে। প্রাইস ইজ 1550, শিপিং এক্সট্রা, 1550 শিপিং এক্সট্রা। ঠিক আছে, 1550 শিপিং থাকবে এক্সট্রা। ওকে, কালারটা খুব সুন্দর ডুয়াল টোন। এটা দেখুন, ব্ল্যাক থ্রেড একটা আর থ্রেড মেরুন থ্রেড একটা। তোমার বিয়ের আগে ড্রেস খুব একটা বেশি দিনের না, আমারও আছে। গ্র্যাজুয়েশন ফ্রক সালোয়ার কামিজ শুধু সাইজের জন্য পরতে পারি না, দামি বলে ফেলতে পারি না। এটা এখানে বললাম না, লোকজন খুঁজবে আমায়। ও যত্ন করে ভালো লাগে রাখতে। দেখুন, এটাও এই যে ব্লকটা চেঞ্জ করা হয়েছে। ঠিক আছে, এটাও ওরকম জামদানি স্টাইলে ব্লকটা করা রয়েছে ভীষণ সুন্দরভাবে। দেখুন, এই হচ্ছে ব্লকটা, এই থাকছে ব্লকটা। অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর, মানে যেরকম ব্রাইট দেখছেন, যা দেখছেন, আশা করি এতদিন ধরে যারা আমাদের থেকে পারচেস করেছেন তারা জানেন যে আমাদের খুব একটা মুখের কথা নড়চড় হয় না, যেটা বলি মোটামুটি সেটাই দিই। তো যা দেখছেন, যেরকম দেখছেন একদম সেরকমটাই কিন্তু হাতে পাবেন। হাতে পেয়ে আশা করছি আপনাদের আরো ভালো লাগবে, হাতে পেয়ে আরো ভালো লাগবে। এই হচ্ছে ব্লকটা।
সব সিঙ্গেল পিস, কোনোটা কিন্তু ডাবল পিস নেই, প্রত্যেকটা সিঙ্গেল পিস। দিস ইজ দ্য ব্লক। 1550, 1550 ইজ দ্য প্রাইস। ডুয়াল টোন মরুন অ্যান্ড ব্ল্যাকের থ্রেডে উইভ করা রয়েছে, এটা স্কার্টটা ডুয়াল টোনে রয়েছে। ফার্স্ট ওয়াশ, ড্রাই ওয়াশ করবেন, দেন বাড়িতে ওয়াশ করবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, নেক্সট হচ্ছে একটা প্যারেট গ্রিন দেখাই। এই একটা প্যারেট গ্রিন, অনেকক্ষণ বাদে একটা গ্রিন পেয়েছি। নেক্সট একটা প্যারেট গ্রিন, এখনো এত ফ্রেশ, এখনো পুরো ছোট ছোট থ্রেড গুলো এখান থেকে বেরোচ্ছে, সুতোগুলো। This is how it look, yellow with green. Price is 1550, 1550, 1550। যাদের প্রচুর সিঙ্গেল সলিড কালারের গেঞ্জি রয়েছে বা সলিড কালারের টপ রয়েছে, তাদের কোনো দরকার নেই এগুলোর সাথে এক্সট্রা টপ ক্যারি করার। ওই টপগুলোর সঙ্গেই আপনারা ক্যারি করবেন, খুব ভালো লাগবে দেখতে। আর সামার ফ্রেন্ডলি ড্রেস বলতে সব থেকে বেশি মাথায় আসে কাফতান, লং স্কার্ট, এই জিনিসগুলো, প্লাজো, এইসব জিনিসগুলো, ঠিক আছে? সব থেকে বেশি এগুলো মাথায় আসে, যেগুলো স্কিনের সঙ্গে লেগে থাকবে না, বডি থেকে একটু সরে সরে থাকবে, খুব কমফোর্টেবল। বাট হ্যাঁ, এগুলো ওয়ার্ক প্লেসে পরার মতো নয়। তবে আপনারা যদি ওয়ার্ক প্লেসেও যদি সেরকম কমফোর্টেবল হয়, ওয়ার্ক প্লেসেও যদি ক্যারি করতে পারেন, অবশ্যই আপনারা করতে পারলে আমার কোনো সমস্যা নেই, আমার কোনো প্রবলেম নেই। যে কোনো জায়গায় ক্যারি করতে পারেন, তবে খুব একটা ওয়ার্ক প্লেস ফ্রেন্ডলি নয়। এত সুন্দর জিনিস ওয়ার্ক প্লেসে পরে যাওয়া, আই ডোন্ট নো। দেখুন এবার এটা, ঠিক আছে? এই থাকছে হচ্ছে এটার পার্টটা, হোয়াইটের সঙ্গে বটল গ্রিন, হোয়াইটের সঙ্গে বটল গ্রিন, এই হচ্ছে কম্বিনেশন। ইয়েটা পাড়ের ডিজাইনটা থাকছে, পাড়ের ডিজাইনটা থাকছে এরকম, হোয়াইট উইথ বটল গ্রিন। প্রাইস ইস 1550, 1550। সবগুলো সিঙ্গেল পিস, বারবার বলছি প্রত্যেকটা সিঙ্গেল পিস, তাই পছন্দের পিস হাতছাড়া করবেন না। যেগুলো কোয়ান্টিটি থাকে আমি বলে দিই, যেগুলোর কোয়ান্টিটি আছে, সুতরাং রয়ে বয়ে জিনিসগুলো আপনারা নিন। বাট এগুলো কিন্তু সিঙ্গেল পিস, প্রত্যেকটা সিঙ্গেল পিস। আমি নিজেও পড়ি না এক জিনিস, একদম সেই লটের জিনিস পড়ি না, আর আমি পড়াতেও চাই না আপনাদের। চলুন, আর একটা পিঙ্ক চলে এসছে। এই পিঙ্কটা আবার আগের পিঙ্কটার থেকে একটু আলাদা, এই পিঙ্কটা একটু অন্যরকম আগের পিঙ্কটার থেকে। একটুখানি পরে নিই আগে নিজে। এখনো অনেকগুলো রয়েছে, এখনো অনেকগুলো রয়েছে। আচ্ছা, বোর লাগছে না তো? বোর যদি লাগে তাহলে কি করব? বোর লাগলে কি করব জানি না, একটু জানান। বোর লাগছে না, ভালো লাগছে না, কি লাগছে একটু জানান। এটুকু তো একটু জানানোই যায়। আমি যাদেরকে ওয়াচিং দেখতে পাচ্ছি তারা মোটামুটি এপিসের রেগুলার প্যাট্রন হিসেবেই ধরতে পারি। সো আশা করবো বোর লাগবে না। বাহ, এইটাও বেশ ভালো কম্বিনেশন হয়েছে তো, ইয়েলোর সঙ্গে পিঙ্কের, সুন্দর 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 একটা কম্বিনেশন হয়ে আছে। সব এজে পড়তে পারবেন, একদম প্রত্যেকটা ব্লক, প্রত্যেকটা কালার এত এলিগেন্ট, এত সোবার কালার, আপনারা সমস্ত এজে পড়তে পারবেন। যে কোনো এজ, যে কোনো এজ গ্রুপ কিন্তু পড়তে পারবেন, যে কোনো এজ। হ্যাঁ, অবশ্যই খুব ছোট বাচ্চা, 5 বছর 6 বছর বাচ্চা যদি হয় তাহলে একটু প্রবলেম। বাট 10 ইয়ার্স, 10 অনওয়ার্ডস, 11-12 বছরে যেসব মেয়েরা থাকবেন তাদের থেকে শুরু করে আপ টু 60-65 ইয়ার্স যারা ক্যারি করতে পারেন, প্রত্যেকে পড়তে পারবেন, প্রত্যেকে পড়তে পারবেন। এত সোবার কালেকশন গুলো, এত সোবার, এত কমফোর্টেবল, ঠিক আছে? এই থাকছে হচ্ছে ব্লকটা। দেখাই ব্লকটা ভালো করে। আমি কিন্তু বেশ সময় নিয়ে দেখাচ্ছি, প্রত্যেকটা জিনিস ভালো করে দেখাচ্ছি। আরো যদি ভালোভাবে দেখানোর থাকে সেটা আপনারা বলে দেবেন, যে আরো একটু সময় নিয়ে আরো একটু বেশিক্ষণ ধরে ধরে দেখাতে, আমি কিন্তু সেটাই দেখাবো, ঠিক আছে? এই যে নেক্সট একটা ব্লুতে দেখাবো। এটা হচ্ছে জয়পুরি কটনের উপর রয়েছে। নেক্সট যেটা দেখাচ্ছি এটা জয়পুরি কটনের উপর রয়েছে। এত সুন্দর কালেকশন দেখে বোর কেন লাগবে, দেখতে বোর কেন লাগবে? থ্যাংক ইউ সুপর্ণাদি, থ্যাংক ইউ সো মাচ,
না এত সাইলেন্ট সবাই দেখছেন তো তাই জন্য ভাবলাম কি জানি বোর লাগছে না তো নাকি মুগ্ধ হয়ে দেখছেন সেটাও জানি না। চেষ্টা করি যেন খুব একঘেয়েমির ভিড়ে হারিয়ে না যেতে, একটু অন্যরকম কিছু যেন কাজ হয় সেরকম কিছু দেখাতেই সবসময় চেষ্টা করি, সেরকম কিছু রাখতেই চেষ্টা করি। কারণ বুটিক মানেই ডিফারেন্ট কিছু, বুটিক মানেই একঘেয়েমির বাইরে বেরিয়ে একটু আলাদা রকম কিছু। ওকে, এটা ডার্ক ব্লুতে রয়েছে, এটা ব্লু একদম নেভি ব্লু কালার, ডিপ নেভি ব্লু কালার যে কালারটা সেটার মধ্যে রয়েছে। 1550 প্রাইস, শিপিং এক্সট্রা। এটা জয়পুরি কটনের উপর রয়েছে আর এই হচ্ছে ব্লকটা, খুব সুন্দর ব্লকটা করা রয়েছে, দেখুন ভীষণ সুন্দর ব্লকটা করা রয়েছে। 1550 প্রাইস, এই থাকছে ব্লকটা, জয়পুরি কটনের উপর ব্লকটা করা হয়েছে, খুব সুন্দর, ভীষণ 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 সুন্দর। দিস ইজ দ্য ব্লক। শিপিং এক্সট্রা, 1550 is the price, শিপিং থাকবে এক্সট্রা। বিউটিফুল পিস, খুব সুন্দর। এর সঙ্গে যে কোনো হোয়াইট টপ দিয়ে যদি ক্যারি করতে পারেন খুব ভালো লাগবে। এর সঙ্গে না এই স্কার্টটা যদি মানে যিনি পারচেজ করবেন তিনি যদি লং কুর্তি দিয়ে ক্যারি করেন, লং হোয়াইটের উপরে যদি কোনো লং কুর্তি, একটু চিকেন কারি বা একটু হাকোবা এরকম টাইপ কোনো কুর্তির সঙ্গে যদি এটা ক্যারি করেন খুব সুন্দর লাগবে। আমি লুকটা ভিজুয়ালাইজ করতে পারছি আর কি, এরকম ব্যাপার। আচ্ছা, নেক্সট আবার একটা ইয়েলো দেখাই, আবারও একটা ইয়েলো। এই ইয়েলোটারও ব্লকটা খুব সুন্দর। $1550 is the price, 1550 is the price। কালারটা দেখুন, পুরো কাঁচা হলুদের রং, একদম কাঁচা হলুদের যে রংটা সেরকম রং। 1550 is the price, শিপিং চার্জ এক্সট্রা। ওয়েস্ট বেঙ্গলের জন্য 50 রুপিস, আউট অফ ওয়েস্ট বেঙ্গল 80 রুপিস। তবে একটার বেশি যদি কেউ পারচেজ করেন সেক্ষেত্রে কিন্তু শিপিং চার্জ চেঞ্জ হবে। একটার বেশি যারা পারচেজ করবেন তাদের জন্য কিন্তু শিপিং চার্জ চেঞ্জ হবে, ঠিক আছে? আর স্কার্টের সঙ্গে কিন্তু ব্যাগ ক্লব করা যাবে না, কোনো ব্যাগের সঙ্গে স্কার্ট নেওয়া যাবে না। নিতে অবশ্যই পারবেন, সেক্ষেত্রে ব্যাগের আলাদা শিপিং চার্জ লাগবে, স্কার্টের আলাদা শিপিং চার্জ লাগবে। যাবে না মানে যাবে না বলে কোনো কথা নেই, ডেফিনেটলি আপনি পারচেজ করতেই পারবেন, কিন্তু শিপিং চার্জ কিন্তু একটা শিপিং এ ব্যাগ এবং স্কার্ট একসঙ্গে হবে না, ঠিক আছে? তো শিপিং চার্জ কিন্তু আপনাদের আলাদা লাগবে। 1550 is the price, 1550 is the price। একটু ব্লকটা দেখে নিই। এরকম থাকছে ব্লকটা, ঠিক আছে? কি সুন্দর স্টিচটা দেখুন, স্টিচগুলো প্রত্যেকটা স্টিচ, প্রত্যেকটা মানে এত ধরে ধরে নিখুঁতভাবে স্টিচটা করা হয়েছে। এই জিনিসটাই যদি ফুল যেরকম আমাদের ইয়েটা, যেরকম জামদানির যে লং স্কার্টটা দেখিয়েছিলাম সেটা কিন্তু ওয়ান পার্ট, মানে একটাই পার্ট, কোনো আলাদা সেপারেট কোনো স্টিচিং নেই, সেগুলোর মেকিং চার্জ অনেক কম, এর হাফ, এটার হাফ, একটা ফুল পার্ট কোমরের স্টিচ মানে এগুলোর হাফ মেকিং চার্জ সেটা, আর এগুলোর মেকিং চার্জ অনেক অনেক অনেকখানি মেকিং চার্জ। তাও যে প্রাইসে মানে আমরা সেল করছি আপনারা নিজেরাই জাজ করে নেবেন। অনলাইন মার্কেটে সব থেকে বড় সুবিধাজনক কাজ হলো অনলাইনে সবটা ওপেন, আপনারা আমার কাছে দাম দেখে আরো 10 জনের কাছে দাম ভেরিফাই করতে পারেন। অফলাইনে সেটা সুযোগ নেই। একটা দোকানে ঢুকলে কোনো কিছু পছন্দ হলে দাম যাই হোক না কেন সেটা কিনলেন, বেরিয়ে চলে এলেন, 10টা দোকান পাশাপাশি আপনি ঘুরতে পারবেন না। অনলাইনে সুবিধা হচ্ছে এটা যে আপনি আমার কাছে দেখলেন, অফ করে দিলেন, অন্য আরেকটা পেজে চলে গেলেন, সেখানে দেখলেন, ফলে অনলাইনে কম্পিটিশন অনেক বেশি, তাই নিজেদেরকে অনেক বেশি অনলাইনে মানে সাবধান হতে হয়, বিশেষ করে এই প্রাইসিং এর ব্যাপারে। যাই হোক, কোয়ালিটি অ্যাকর্ডিং প্রাইসিং আমার মনে হয় টু রিজনেবল। আমার কি হবে শুধু দেখে শান্তি, পড়তে তো পারবো না, তোমার ক্রিয়েশন হ্যাটস অফ। আন্টি তুমি কখনো একটা ট্রাই করে দেখো, বড় কুর্তি দিয়ে ওড়না দিয়ে একটা ট্রাই করে দেখো কখনো। তুমি তো সব রকম পোশাকই পরো, তুমি একটা লং কুর্তি, তুমি তো কুর্তি পরো, কুর্তির সঙ্গে তো তুমি প্যান্ট পরো, সেই প্যান্টের জায়গায় এরকম একটা স্কার্ট পরবে। দেখো তুমি যারা মানে গোল করে স্কার্ট নিয়ে ঘুরবে, ফটো তুলবে, তাদের ব্যাপারটা আলাদা, ঠিক আছে? তুমি তো নিশ্চয়ই সেরকম ভাবে ঘুরে ঘুরে ফটো তুলবে, রিল বানাবে, সেটা করবে না। তুমি তোমার প্লাজোর মতনই ফ্লেয়ার হবে। লং কুর্তির সঙ্গে যদি খুব আনকমফোর্টেবল মনে হয়, একটা
ওড়না এরকম ভাবে, এই যে যেরকম ভাবে আমরা বোথ সাইড এরকম নিয়ে এরকম ভাবে ওড়নাটা নিয়ে এরকম ভাবে ওড়না দিয়ে কখনো ক্যারি করো, আমার সামনে যে এক্সিবিশনটা আসছে সেখানে পরে এসো, আমার মনে হয় না খারাপ লাগবে। তুমি আমার কথা শুনে কাফতান ট্রাই করেছো, এটা কত বড় অ্যাচিভমেন্ট আমার কাছে। যিনি কোনোদিনও কাফতান পরেননি বা পছন্দ করেননি, তিনি আমার কাফতান দেখে বেশ অনেকদিন পর সাহস করে কাফতান ট্রাই করেছেন। তুমি স্কার্টও ট্রাই করতে পারো, আমার মনে হয় খারাপ লাগবে না। তবে সবার আগে নিজের কনফিডেন্ট, বাট আশা করব ভালো লাগবে। যেভাবে বললাম তোমাকে, আমি কখনোই বলবো না তুমি একটা ছোট টপ দিয়ে ট্রাই করো বা কিছু, তুমি লং কুর্তি দিয়ে ট্রাই করবে, ভালো লাগবে। সাথে ওড়না নিয়ে নেবে, আমার মনে হয় কনফিডেন্স পাবে। স্কার্টটা ফুল ফ্লেয়ার প্লাজোর মতনই লাগবে তখন দেখতে। এই ইয়েলোটা দেখে সরস্বতী পুজোর কথা মনে পড়ছে। থ্যাংক ইউ সো মাচ দিদি, সত্যিই তাই, ইয়েলোটা দেখে সরস্বতী পুজোর কথা মনে পড়ে যাচ্ছে। এই হোয়াইটটা দেখো, আমি ব্লগটা কাছ থেকে দেখাবো, তার আগে হোয়াইটটা দেখো, কি সুন্দর দেখতে। 1550 ইজ দ্য প্রাইস। এর উপর থাকছে শিপিং চার্জ। ওয়েস্ট বেঙ্গলের জন্য 50 রুপিস, আউট অফ ওয়েস্ট বেঙ্গল 80 রুপিস। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলের জন্য 50 রুপিস, আউট অফ ওয়েস্ট বেঙ্গল 80 রুপিস। 1550 ইজ দ্য প্রাইস। 1499 ছিল লাস্ট টাইম, 1550 এটার প্রাইস। নেক্সট আরেকবার প্রাইস বাড়বে, এখনই নয়, যা স্টক আছে এটা শেষ হয়ে গেলে আবার হয়তো 1 মাস পরে যে নতুন স্টকটা আসবে সেটার প্রাইস আরেকটু বাড়বে, তারপরে স্টক হয়ে যাবে, তারপরে আর প্রাইসের কিছু চেঞ্জেস আসবে না। ঠিক আছে, এবারই বাড়তো, বাট এবার রিকোয়েস্ট করেছিলাম যে একবারে অতটা বাড়িয়ে দিলে খুব অসুবিধা হয়ে যাবে আমার ক্ষেত্রেও, তো মানে ওই প্রাইসটাকেই আমরা দুটো ভাগে ভাগ করে নিয়েছি। এবার একটু বেড়েছে, এর পরের বার বাকিটুকু বাড়বে, দেন স্টপ হয়ে যাবে। আরো 100 টাকা বাড়বে আশা করছি, 1550, তো নেক্সট টাইম 1650-এর কাছাকাছি হবে প্রাইসটা, 1550। তারপরে এক বছর তো নিশ্চিন্ত, যদি না খুব দ্রব্যমূল্য বৃদ্ধি হয়, যদি না খুব বাজেটে সমস্যা হয়, কারণ এই রঙের দামটা, এই যে রঙের যে দামটা, এই রঙের দামটা ভীষণভাবে বাড়ছে। এই রঙগুলো তো অর্গানিক রং নয়, যেরকম আমাদের আজরাক বা ওই সাঙ্গানারিতে যে ধরনের রঙগুলো ইউজ করা হয়, সেগুলো যেমন একদম ন্যাচারাল রং, ওই হলুদের রং, জংয়ের রং, এইসব, এগুলো কেমিক্যাল কালার, কিন্তু ব্লক করা হয় হ্যান্ড ব্লক, উডেন ব্লক দিয়ে ব্লক করা হয়। এটা আমাদের এখানকার ব্লক। ঠিক আছে, এটা নিয়ে আগের দিন গার্গিদির সাথে আমার কথা হচ্ছিল, গার্গিদির একটা মিসকনসেপশন ছিল, রং কিন্তু এখানে কেমিক্যাল কালার, এখানে কিন্তু রং কোনো রকম অর্গানিক কালার নয়। এগুলো কিন্তু আজরাক ডাবু ওগুলোর মতো নয়, আজরাক ডাবু এগুলো যেমন রংটাই অর্গানিক, ফাইট গুলো যেন টানছে। এই ব্লকটা দেখো, এই ব্লকটা কি সুন্দর, দেখো দেখো নকশাগুলো কি সুন্দর, কাজগুলো, এই যে উডেন ব্লকগুলো, মানে কাঠের যে ব্লকগুলো তৈরি হয় সেগুলোও কি সুন্দর, মানে ছেনি হাতুড়ি দিয়ে কাজ করে করে ব্লকগুলো, কাঠের ব্লকগুলো তৈরি করা হয়, সেই কাঠের ব্লকগুলোও কত সুন্দর। তারপরে তো সেই ব্লকের উপরে কালার করে এরকম ভাবে কাজটা করা হয়। এখানে একটা, এই যে এই একটা, এখানে আবার দুটো বড় বড়, কি সুন্দর, এটা কতগুলো কালার দিয়ে মানে কালারটা করা রয়েছে। এটা না স্ল্যাব কটনে রয়েছে, এই যে কালারটা, এটা স্ল্যাব ম্যাটেরিয়ালটা, এটা স্ল্যাব কটনে রয়েছে। ঠিক আছে, তাহলে খাদি কটন দেখালাম, জয়পুরি কটন দেখালাম, স্ল্যাব কটন দেখালাম, এটা স্ল্যাব কটনে রয়েছে, কটন স্ল্যাবে রয়েছে। 1550 is the price, 1550 is the price। ঠিক, পুরো ফুল এরকম ব্লকটা করা হয়েছে। অনেকক্ষণ ব্ল্যাক দেখাইনি, নেক্সট একটা ব্ল্যাক দেখাই, একটা ফুল জেড ক্লাসিক ব্ল্যাক দেখাই। এটা নিচের কাজটা কিন্তু গোল্ডেন নয়, আমি কাছে যাব দিয়ে দেখাবো, আগে ব্ল্যাকটা দেখিয়ে নিই। ব্ল্যাক তো সব কালারের সঙ্গে মানাবে, সমস্ত কালারের সঙ্গে ব্ল্যাক ভালো লাগবে, তো একটা ব্ল্যাক দেখাবো। ব্ল্যাক একটাই আছে, তো ব্ল্যাক একটাই রয়েছে। কোথা থেকে আসছে কে জানি, আচ্ছা ছাড়া আমি 1550, ঠিক আছে, 1550 প্রাইস না শুনে প্লিজ কেউ হোয়াটসঅ্যাপে বুক করবেন না, এটা বারবার রিকোয়েস্ট করছি। কারোর জন্য কোনো রকম প্রাইসে চেঞ্জ হবে না, কারণ যারা কাজের মর্মটা বুঝবেন তাদের প্রাইস নিয়ে কোনো বক্তব্য থাকবে না। তাই
যাদের ভালো লাগবে, যাদের নিতে ইচ্ছে করবে, তাদের আমার তরফ থেকে অনেক বড় ওয়েলকাম। আর তাই বলে কি যারা যাদের নিতে ইচ্ছা করবে তাদের করবো না, অবশ্যই তাদেরও ওয়েলকাম জানাবো, দেখার জন্য ওয়েলকাম জানাবো। ঠিক আছে, দেখুন নিয়ে দাম শুনে তারপরে বুকিং ক্যান্সেল করলাম, এটা যেন না হয় প্লিজ, এরকমটা করবেন না, রিকোয়েস্ট করছি। এই যে এটা, এই হচ্ছে কালারটা, এটা কিন্তু গোল্ডেন কালার নয়। হ্যাঁ, গ্রেটা কি কটন ছিল, গ্রেটা কি কটন ছিল, গ্রেটা খাদি কটন ছিল, গ্রেটা খাদি কটন ছিল, এটা স্ল্যাব কটন, এটাও স্ল্যাব কটন, গ্রেটা ছিল খাদি কটন। ঠিক আছে, এই যে এটা না মিক্স করা কালার, মানে এই কালারটা একটুখানি ওই বেজ বেজ টাইপের কালার, এটা কিন্তু গোল্ডেন নয়, বেজ কালারের মতো কালারটা, এটা অনেকটা বেজ কালারের, বেজ বা ট্যান কালার, যে লেদারে যে কালারগুলো আমাদের হয় সেরকম টাইপের কালার। কালারটা এত সুন্দর, এখানেও ব্লকটা দেখে নিন, এই যে ভীষণ ভীষণ সুন্দর, একদম ফ্রি সাইজ এগুলো। ফ্রম 36 36 সাইজ থেকে শুরু হচ্ছে, যারা 36 সাইজের কুর্তি পরেন টু 52 প্রত্যেকের কিন্তু ইজিলি ফিট করবে। এরকম না যে 52 তে গিয়ে একদম প্রচন্ড পেটে লাগবে, প্রচন্ড চাপ হবে, তার কারণ কোয়ালিটি অফ ইলাস্টিক। ইলাস্টিকের কোয়ালিটি কিন্তু খুব ভালো, ইলাস্টিকের কোয়ালিটি ভীষণ ভীষণ ভালো, তাই জন্য ইলাস্টিক একদম পেটে চেপে বসবে, ওরকম কিচ্ছু হবে না। যিনি 52 পরবেন তার সাইজটা অনেকদিন পরার পরে 36 কে দেবেন কিনা জানি না, যদি সেটা হয় তবে গিয়ে একমাত্র প্রবলেম হবে। মানে ধরুন 52 সাইজের কেউ পরছেন, তিনি পরতে পরতে 10 বার ইউজ করার পরে তারপরে তিনি 36 সাইজের কাউকে গিফট করে দিলেন পরার জন্য, সেটা সমস্যা হবে, আদারওয়াইজ কোনো সমস্যা। কারণ 52 তে তো ইলাস্টিকটা অ্যাডজাস্ট করে গেছে, তারপরে সেটা যখন 36 পরতে যাবে তার অসুবিধা হবে, এটা হবে না, বাদ বাকি আর কিছু সমস্যা হবে না। চন্দন কালার, ঠিক ঠিক অনেকটা চন্দন কালারের মতো, একদম অনেকটা চন্দন কালারের মতো সরালাম। হ্যাঁ, আচ্ছা আরো একটা অন্যরকম কালার দেখাই, শেষের দিকে চলে এসেছি, আর 4-5টা রয়েছে, 4টে রয়েছে না, 4টে রয়েছে। হ্যাঁ, এটা লাস্ট, ফিফথ লাস্ট, এরপরে আর 4টে রয়েছে। যারা বোর হচ্ছেন তাদের জন্য বলে দিচ্ছি যে বোর হবেন না প্লিজ, আর বেশি নেই, দেখিয়ে দেবো। মজা করলাম গো, ছোটবেলায় অনেক স্কার্ট পরেছি, এখন তোমরা পরো, দেখে আনন্দ পাবো। তুমি পড়ো, ছোটবেলা কেন আন্টি, বড়বেলাতেও পড়া যাবে, এখন আমাদের সোসাইটি অনেক চেঞ্জ হয়ে গেছে, বড়বেলাতেও না পড়ার কিচ্ছু নেই, খুব ভালো লাগবে দেখতে, পড়ো না, ট্রাই করে দেখো কখনো একবার। এইটা দেখো, এটাও আগের যেরকম গ্রেটা তোমাদের বেশ একটু অন্যরকম লেগেছিল, এটাও দেখো দুটো কালারে করা হয়েছে। দেখাচ্ছি আমি কাছ থেকে, একটু দূর থেকে দেখিয়ে নিই আগে, দেন কাছ থেকে পুরোটা ভালো করে দেখাবো। 1550 is the price, 1550 is the price, okay, 1550 is the price। আমাদের পয়লা বৈশাখ চলে গেছে, পুজো কালেকশন স্টার্ট হয়ে গেছে, তাই লাইভ গুলো কিন্তু কোনোভাবেই মিস করবেন না, কারণ প্রত্যেকটা লাইভে আমরা নতুন 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 কিছু দেখাবো। এবার যে লাইভে নতুন কিছু দেখাতে পারবো না, সেই লাইভে অবশ্যই কিছু স্পেশাল অফার্স এন্ড গিফটস থাকবে, সেটা আরো বেশি ইন্টারেস্টিং হবে। নতুন যেটাতে দেখাবো সেটা তো দেখাবোই, বাট যেগুলোতে নতুন কিছু দেখাতে পারবো না সেটা কিন্তু আরো বেশি ইন্টারেস্টিং হবে। যে কোনো বুটিকের লাইভ দেখতে খুব ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে যে কোনো বুটিক স্টোরের লাইভ দেখতে, কারণ সেখানে কোনো কিছু একঘেয়েমি হয় না, সব নতুন নতুন, একদম ইউনিক কনসেপ্ট, নতুন নতুন জিনিস, খুব ভালো লাগে দেখতে, যেটা আপনি অন্য কোথাও দেখবেন না সেটা বুটিক স্টোরগুলোতে দেখতে পাবেন। সো লাইভগুলো মিস করবেন না। এবার দেখাই, পুরো বডিতে এরকম ভাবে ছোট ছোট ডটেড ব্লক করা রয়েছে, এই অবধি একটা ফ্যাব্রিক ইউজ করা হয়েছে, নিচের পার্টটা আরেকটা ফ্যাব্রিকটা কিন্তু জয়পুরি কটনে রয়েছে, এই যে কটনটা এটা জয়পুরি কটনে রয়েছে। এই হচ্ছে ব্লকটা, পুরো বডিতে এরকম ছোট ছোট বুটা ব্লক রয়েছে, আর নিচে থাকছে এই যে পাড়ে এরকম ভাবে, এটা হচ্ছে এই যে চন্দন কালার যেটা বলছিলে, এই বডিটা ওরকম চন্দন কালার, আর নিচটা ব্লু। ঠিক আছে, ব্লকটা দেখা যাচ্ছে আশা করি, এই যে এই হচ্ছে ব্লকটা, এই থাকছে হচ্ছে ব্লকটা, খুব সুন্দর কালার কম্বিনেশন, ভীষণ সুন্দর কালার কম্বিনেশন। ঠিক আছে, ভীষণ 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 সুন্দর কালার কম্বিনেশন, অসাধারণ কালার কম্বিনেশন।
দেখুন বিউটিফুল কালার, বিউটিফুল কালার, অসাধারণ সুন্দর কালার, অসাধারণ সুন্দর কালার। ওকে, এই হচ্ছে জয়পুরি কটন, এটা জয়পুরি কটন। একমাত্র জয়পুরি কটন গুলো রয়েছে যেগুলোতে লাইনিং নেই, বাদ বাকি স্ল্যাব কটন, খাদি কটন সব কিছুতে লাইনিং রয়েছে। কারণ জয়পুরি কটনটার কটনের কোয়ালিটি এতটাই ভালো এবং সেটা ইটসেলফ এতটাই ক্লিয়ার রয়েছে যে এর কোনো আলাদা করে কিন্তু লাইনিং দেওয়ার ব্যাপার নেই। কারণ এটা ওয়াশ করুন বা যাই করুন কোনো ট্রান্সপারেন্সি এতে আসবে না। শুধুমাত্র জয়পুরি কটন যেগুলো সেগুলো লাইনিং ছাড়া, আর সেগুলো প্রত্যেকটা 5 মিটার করে কাপড় ইউজ করা হয়েছে। জয়পুরি কটন গুলো 5 মিটার করে ফ্যাব্রিক দেওয়া রয়েছে, বাকি প্রত্যেকটা 4.5, 4.25 এরকম করে ফ্যাব্রিক রয়েছে, সাথে লাইনিং দেওয়া রয়েছে। ঠিক আছে, এটা জয়পুরি কটনে রয়েছে। ওকে, সরলা এই কালারটা খুব সুন্দর। 1550 ইজ দ্য প্রাইস। নেক্সট একটা অরেঞ্জ বলাটাই ভালো, এটা ঠিক ইয়েলো নয়, এটা অরেঞ্জ। হ্যাঁ, এটা একটা খুব সুন্দর অরেঞ্জ কালার। এটা অরেঞ্জ দেখাই। বাবারে, আমার টপটা ডাল লাগছে, স্কার্টটা এত ব্রাইট, এত ব্রাইট যে আমার টপটাই ডাল হয়ে গেছে। ওকে, এই হচ্ছে স্কার্টটা। আরেকবার প্রাইস বলে দিই, 1550 ইজ দ্য প্রাইস। শিপিং চার্জ এক্সট্রা, 50 রুপিস ফর ওয়েস্ট বেঙ্গল, 80 রুপিস ফর আউট অফ ওয়েস্ট বেঙ্গল। একটা স্কার্টের শিপিং বললাম, যদি স্কার্টের কোয়ান্টিটি বাড়ে, 2, 3টে যেরকম স্কার্টের কোয়ান্টিটি বাড়বে, শিপিং কিন্তু সেই অ্যাকর্ডিং চেঞ্জ হবে। 2টো স্কার্ট হলে 25 টাকা শিপিং বাড়বে, 3টে স্কার্ট হলে আমি জেনে বলবো কুরিয়ার কোম্পানি থেকে কত বাড়বে, বাট 3টে হলে কিন্তু তখন 25 টাকা হবে না, আরেকটু বেড়ে যাবে। শিপিং কিন্তু চেঞ্জ হবে। ঠিক আছে, 1550 is the price, 1550 is the price। আচ্ছা, দেখুন এটার ব্লকটা দেখুন, এই হচ্ছে ব্লকটা। অরেঞ্জের সঙ্গে এরকম হোয়াইট উইথ গ্রিন এরকম ডিফারেন্ট ব্লকে রয়েছে। ভীষণ সুন্দর প্রত্যেকটা, মানে কোনটা ছেড়ে কোনটা আপনাদের ভালো লাগবে আমি সত্যিই জানি না যে কোনটা ছেড়ে কোনটা নেবেন। এবং একটাও সেম নয়, একটাও সেম নয়, প্রত্যেকটা আলাদা, প্রত্যেকটা আলাদা। ব্লকে আমাদের আরো প্রচুর কাজ হচ্ছে, প্রচুর কাজ আগামী দিনে আমরা ব্লকের উপর নিয়ে আসবো। মানে ব্লকের উপর একটা ইউনিক কাজ করার চেষ্টা করছি। ব্লকে অনেক কাজ আপনারা আগে দেখেছেন, বাট এবার একটু ব্লকে আমরা অন্যরকম ভাবে ব্লকের উপর কাজ নিয়ে আসার চেষ্টা করব। ঠিক আছে, আচ্ছা নেক্সট একটা ব্লু দেখাই। এই ব্লুটা আবার বেশ অন্যরকম একটা ব্লু। এই ব্লুটাও না ব্লু উইথ ব্ল্যাকের একটা ডুয়াল টোন রয়েছে। এই ব্লুটাও রয়েছে ডুয়াল টোনের, ব্লু উইথ ব্ল্যাক। মানে থ্রেড, এই যে সুতোটা ডুয়াল টোন তো এভাবেই হয়, একটা থ্রেড একরকম কালার হয় আর একটা থ্রেড আরেক রকম কালার হয়, দুটো থ্রেডের কম্বিনেশনে কালারটা হয়। এটাও ওরকম ডুয়াল টোন রয়েছে, ব্লু অ্যান্ড ব্ল্যাকের থ্রেডে বিট করা রয়েছে মেটেরিয়ালটা। এটা খাদি কটন না, এটা স্ল্যাব কটন রয়েছে। ঠিক আছে, এটা কটন না, সরি, এটা খাদি কটন রয়েছে, এটা খাদি কটন রয়েছে। এই যে কটনটা, এটা খাদি কটন রয়েছে। ঠিক আছে, এটা খাদি কটন রয়েছে। এই যে ভেতরে লাইনিং দেওয়া রয়েছে। আমার একটা দারুণ লেগেছে, ইস এতগুলোর মধ্যে একটা দারুণ লাগলো অপরূপাদি, যা তার মানে তাই ফেলিওর হয়ে গেলাম টোটালি। এতগুলোর মধ্যে যদি একটা দারুণ লাগে আমি টোটালি ফেলিওর হয়ে গেলাম। লুক, আচ্ছা এটা হচ্ছে ব্লু উইথ ব্ল্যাক এর ডুয়াল টোন রয়েছে। ঠিক আছে, দিস ইজ দ্য পিস। প্রাইস থাকছে 1550, 1550 ইজ দ্য প্রাইস, 1550 ইজ দ্য প্রাইস, 1550 ইজ দ্য প্রাইস। কালারটা খুব সুন্দর। শিপিং কিন্তু এক্সট্রা, কোয়ান্টিটি অ্যাকর্ডিং শিপিং হবে। এই হচ্ছে জিনিসটা, এই যে এই থাকছে জিনিসটা, ব্লকের কাজটা। এগুলো কিন্তু সমস্তটা থাকছে হ্যান্ড ব্লকে, বাট কালার কিন্তু অর্গানিক নয়। কেউ ভুল করবেন না যে কালার অর্গানিক কালার, কোনো কালার এখানে অর্গানিক নয়, কালার আলাদা, বাট কাজটা উডেন ব্লক দিয়ে যে কাজটা করা হয় সেই কাজটা এটা। এটা কিন্তু কোনো জয়পুর রাজস্থান বা ওই সাইডের কাজ না, এটা আমাদের বেঙ্গলের কাজ পুরোপুরি। এটা হচ্ছে ডিফারেন্ট ওয়ার্ক। ঠিক আছে, ঠিক আছে, এই থাকবে জিনিসটা। 1550 প্রাইস, শিপিং এক্সট্রা। খুব সুন্দর, এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর, জাস্ট বলার না, ভীষণ সুন্দর এগুলো। আচ্ছা বাস, লাস্ট আর দুটো পিস অ্যাভেলেবেল। নেক্সট এটা একটা জয়পুরি কটন, এটা যেটা দেখাচ্ছি এটা জয়পুরি কটন।
এই একটা গ্রিন দেখাচ্ছি জয়পুরি কটনের উপর। এগুলো সমস্ত কিন্তু রেডি টু শিপ, সব রেডি আছে একদম। মানে আজকের বুকিং আগামী পরশু শিপ হয়ে যাবে। তবে কেউ যদি টপের জন্য ওয়েট করেন তাদেরকে কিন্তু ওয়েট করতে হবে। তাদেরকে মোটামুটি ধরুন নেক্সট উইক আমি টপ দেখাবো, তারপর সাইজ অ্যাকর্ডিং কাস্টমাইজেশন হবে, তার জন্য আরো 10 দিন মতো সময় নেব, ফলে একটু সময় লাগবে। আর যারা টপের ওয়েট করবেন না, যারা পারচেস করে নিতে চাইবেন, তাদের তো রেডি টু শিপ, তাদের তো আর কোনো কাস্টমাইজেশন নেই, এগুলো সমস্ত রেডি পিস, একদম উইদিন ফ্রাইডে শিপ হয়ে যাবে। আজ ওয়েডনেসডে, কাল নয় পরশু শিপ হবে, আগামী পরশু দিন শিপ হয়ে যাবে। ঠিক আছে, এগুলো এটা রয়েছে ইয়েতে জয়পুরি কটনে রয়েছে। আর এটা কিন্তু 5 মিটার কাপড় রয়েছে। না না, সবগুলো খুব সুন্দর লাগছে। সিলেক্ট করার জন্য, আচ্ছা 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 আচ্ছা, তাহলে ঠিক আছে, সিলেক্ট করার জন্য হলে ঠিক আছে। দেখো এটা, দেখো এটা হচ্ছে ব্লকটা, এটা হচ্ছে জয়পুরি কটনের। ঠিক আছে, জয়পুরি কটনের কোয়ালিটি এগুলো মানে এত সুন্দর কোয়ালিটি, কোনো ট্রান্সপারেন্সি নেই, কোনো কিচ্ছু নেই, তাই এগুলোর কিন্তু লাইনিং নেই। আর এগুলো 5 মিটার করে কাপড় ইউজ করা হয়েছে জয়পুরি কটনে, যাতে ডেনসিটি আরো বেশি হয়। সেটা সমস্যা নেই, প্রত্যেকটাই মোটামুটি সেম রয়েছে, সেম থাকবে। হ্যান্ডওয়ার্ক, আমি একটা কথা বারবার বলতে যাচ্ছি, ভুলে যাচ্ছি, এই যে হাতের কাজ, এগুলো কিন্তু কোনো প্রিন্ট নয়, এগুলো সম্পূর্ণভাবে হ্যান্ড ব্লক করা। ঠিক আছে, এবার হ্যান্ড ব্লক কিন্তু একদম নিখুঁত প্রিন্টের মতন হবে, এটা যারা আশা করবেন তারা কিন্তু প্রথমেই ভুল। যে নিখুঁত প্রিন্টের মতন হবে এটা যারা আশা করবেন তারা কিন্তু ভুল করবেন। ব্লক ধরুন করতে করতে যেখানে শেষ হয়েছে তার থেকে পরের ব্লকটা শুরু হতে একটু গ্যাপ হয়ে গেল, বা ধরুন এই যে ব্লক, কিছু জিনিস আমি দেখাই, আমার চোখে পড়ছে, বেশ কয়েকবার বলতে যাচ্ছি ভুলে যাচ্ছি, দাঁড়ান, প্রত্যেকটাতে থাকবে এরকম। এক সেকেন্ড আমি বলি, এই যে এরকম জায়গায় ধরুন স্টিচ পড়েছে। ঠিক আছে, এবার এই ব্লক, এগুলো তো আগে ব্লক করা হয়, তারপর কাটিং স্টিচিং এগুলো করা হয়। এই যে এখানে ব্লকটা ছিল, এবার এখানে স্টিচ পড়েছে, ব্লকটা এখানে হাফ হয়ে গেছে। ওকে, হাত, এই যে দাঁড়ান আরেকটা জিনিস দেখাই, কোথায় এক্ষুনি দেখতে পেলাম, এই যে এখানে এরকম জায়গায় ধরুন এই পাতাটা যেমন ইভেন আছে, এই পাতাটা আনইভেন আছে। হাতের প্রেসারের উপরেও ব্লকের কিন্তু কাজ ডিপেন্ড করে, যে যেরকম প্রেসার, যেরকম এক একটা জায়গায় যেরকম ভাবে প্রেসার পড়বে, কাজটা কিন্তু সেরকমও ডিপেন্ড করে। সুতরাং যদি কেউ মনে করেন যে একদম প্রিন্টের মতন সবটা ইভেন হবে, সেটা কিন্তু হবে না। ঠিক আছে, কিছু কিছু জায়গা আনইভেন থাকবে, এবং সেটাই হ্যান্ডমেডের কি বলবো এক্সাম্পল, একদম সেটাই হ্যান্ডমেডের এক্সাম্পল থাকবে। দুটো নিলে শিপিং কত পড়বে? দুটো নিলে শিপিং পড়বে হচ্ছে 50 টাকা, 75 টাকা, 75 রুপিস যদি ওয়েস্ট বেঙ্গল হয়। যদি আউট অফ ওয়েস্ট বেঙ্গল হয় তাহলে 105 পড়বে, মানে 25 টাকা এক্সট্রা পড়বে দুটো নিলে। উইদিন ওয়েস্ট বেঙ্গল 75 পড়বে দুটো নিলে, 25 টাকা এক্সট্রা পড়বে দুটো নিলে। ঠিক আছে, তিনটে নিলে আরো বেশি পড়বে, তিনটে নিলে আরো 25 টাকা বা আরো 30 টাকা এরকম বেশি পড়বে, কারণ প্রচন্ড ভলিউম, এগুলো ভীষণ ভলিউম। এতটা করে কাপড় ভাঁজ করা হচ্ছে যখন, পুরো একদম 1 কেজি প্লাস নিয়ে নিচ্ছে, 1 কেজি 200, 1 কেজি 250 এক একটা, অথচ ওয়েট করলে দেখা যাবে এগুলো এক একটা 250-300 গ্রামও নয়। কিন্তু এই যে কুরিয়ার ভলিউমে 1 কেজির উপরে ওয়েট দেখিয়ে দেবে। আমি লাস্ট টাইম যে কি লেভেলের লস করেছি আমি বলে বোঝাতে পারবো না। এক একজনের 2, 3, 4 এরকম করেছিল, সেখানে আমি একটা শিপিং চার্জ নিয়ে আমি মানে শিপ করেছিলাম। সব কটা ফাইন চাপিয়েছে, প্রত্যেকটা ফাইন, মানে এত বিচ্ছিরি ভাবে ফাইন চাপিয়েছে, মানে একে ছিল পয়লা বৈশাখ, তার মধ্যে আমি করেছি ওরকম ভাবে লস, মানে যা তা অবস্থা। ওকে, সরালাম। এবার আজকে লাস্ট কালেকশনে চলে আসছি, যেটা লাইভ অ্যালার্টে ছিল। নিখুঁত নিলে পাওয়ার লুম বেস্ট হবে। হ্যাঁ, পাওয়ার লুম না, প্রিন্ট। এখানে এক্ষেত্রে আমি পাওয়ার লুম বলবো না, এটা তো লুমের কাজ না, এটা প্রিন্টের কাজ। নিখুঁত নিলে কম্পিউটার প্রিন্ট বা স্ক্রিন প্রিন্ট, যেগুলো প্রিন্টেড যেগুলো, সেগুলো বেস্ট, সেগুলো একদম নিখুঁত হবে। কিন্তু হাতের কাজ কিন্তু এরকম হবে, ফলে এটা অ্যাকসেপ্ট করতে হবে এই জিনিসটা। এই যে এইটা খুব সুন্দর কাজটা হয়েছে, এটার প্রতি আমার যে কি লোভ আছে কি বলবো, এটার প্রতি আমার ভয়। প্রথমে ভাবলাম আমি এটাই পরে লাইভ করব, তারপরে দেখলাম যে না, এটা একটু দেখিয়ে নি, দেন টুক করে সরিয়ে দেবো।
এটার প্রতি আমার আলাদাই লেভেলের লোভ রয়েছে। এটা কন্ট্রাস্টটা খুব ভালো লাগতো, এটা পরলেও ভালো লাগতো, ইস করলাম না। এনিওয়েজ দেখে নাও, এই হচ্ছে পিসটা। এবার আমি দেখাই কাছ থেকে। হোয়াইট স্ল্যাব কটনে রয়েছে, এটা কটন স্ল্যাব, ঠিক আছে। ফলে নিচে খুব সুন্দর মোটা কেমব্রিকের লাইনিং রয়েছে। এই যে তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখো লাইনিংও কিন্তু পুরো পার্ট বাই পার্ট কাটিং এন্ড স্টিচিং করে দেওয়া রয়েছে। এই যে লাইনিং গুলো, এগুলোও কিন্তু কাটিং স্টিচিং করে আলাদা আলাদা রকম ভাবে করে দেওয়া রয়েছে। এগুলোও কিন্তু মানে যারা অনেকেই আপনারা লোকাল টেলার থেকে প্রোডাক্ট বানান, জিনিস বানান, স্যুট পিস নিয়ে সেটা টেলারকে দিয়ে টেলারিং করিয়ে নেন, তো সেখানে জানেন যে উইদাউট লাইনিং এবং উইথ লাইনিং চার্জ আলাদা হয়। লাইনিং থাকা মানে প্রোডাক্টের প্রাইস আরো ডাবল হয়ে যাওয়া, তো এটা কিচ্ছু করার নেই, ঠিক আছে। বাট এখানে আমাদের সমস্ত জিনিসটাকে যেহেতু এত কোয়ান্টিটিতে প্রডিউস হয়, তো সেই কারণে জিনিসগুলো অ্যাডজাস্ট করা আছে, ঠিক আছে। আচ্ছা এবার একটুখানি দেখাই ভালো করে। এই যে এই ব্লকগুলো ফার্স্টে দেখুন, এই ব্লকটা ফার্স্টে দেখুন, এটা কি সুন্দর ব্লকটা করা আছে। তারপরে হোয়াইটের পরে এখানে ইয়েলো কাপড় অ্যাড করা হয়েছে, ইয়েলো ফ্যাব্রিক অ্যাড করা হয়েছে। দেন এখানে এই যেরকম সুন্দর একটা কি সুন্দর আলপনার মতো ডিজাইনটা করা রয়েছে, দেখুন পুরো আলপনা স্টাইলে কিন্তু ডিজাইনটা করা রয়েছে, ঠিক আছে। আলপনা স্টাইলে কিন্তু ডিজাইনটা করা রয়েছে, এত সুন্দর ডিজাইনটা করা রয়েছে। ব্লকটা, এটা কিন্তু ব্লক, হ্যান্ড ব্লক, ঠিক আছে, উডেন ব্লক দিয়ে ব্লকটা করা হয়েছে। এই হচ্ছে বডিতে ব্লক একটা রয়েছে, খুব সুন্দর দেখতে, ভীষণ সুন্দর দেখতে। ফার্স্ট ওয়াশ ড্রাই ওয়াশ করবেন, তারপর থেকে যখনই বাড়িতে ওয়াশ করবেন, জানি না কোম্পানি নাম নিয়ে বলা ঠিক হবে কিনা, বাট আমি একটা কোম্পানির নামই জানি, সেটা হচ্ছে যারা স্টার্চ আমি ইউজ করি পার্সোনালি, রিভাইভ যে স্টার্চটা আমরা ইউজ করি, একটু রিভাইভ দিয়ে দেবেন, ঠিক আছে। রিভাইভ দিয়ে দিলে, বিশেষ করে খাদি কটন আর স্ল্যাব কটন এগুলোতে একটুখানি যদি রিভাইভ দিয়ে দেন, খুব ভালো মানে মেনটেনেন্সের জন্য খুব সুন্দরভাবে মেনটেন করতে পারবেন যখন থেকে আপনারা বাড়িতে ওয়াশ করবেন। নেক্সট হলো আমি এবার যেটা পরে আছি, এই যে এটা একটা রাস্ট কালার, এই কালারটা একদম রাস্ট একটা কালার, ঠিক আছে, খুব সুন্দর একটা রাস্ট কালার যেটা আমি পরে রয়েছি। আর এটার ব্লকটা আমি একটু দেখাই, এভাবেই তুলে দেখাচ্ছি, লাইনিং রয়েছে নিচে, আমার কোনো চাপ নেই। এটার ব্লকটা একটু দেখাই, এটার ব্লকটা হচ্ছে এরকম, এই হচ্ছে ব্লকটা। এটাও তাই, এটাও ওই রেড থ্রেড আর ব্ল্যাক থ্রেডের ডুয়াল টোনে রয়েছে, রেড অ্যান্ড ব্ল্যাক থ্রেডের ডুয়াল টোনে রয়েছে। এই হচ্ছে ব্লকটা, ফলে এটা খুব সুন্দর একটা রাস্ট কালার এসেছে, ভীষণ সুন্দর একটা রাস্ট কালার। এটা এই হচ্ছে কালারটা, এটা আমি দেখাচ্ছি। बनारस टनारस যারা ঘুরতে যাবেন বা রাজস্থান ঘুরতে টুরতে যারা যাবেন, এই স্কার্ট গুলো তো একদম মাস্ট বাই স্কার্ট। আর এগুলো আপনারা চোখ বন্ধ করে, আমি লাইভে এসে বলে রাখছি, চোখ বন্ধ করে আপনারা এগুলো কোনো বুটিক থেকে পারচেস করতে যান, প্রাইসটা একবার সেখানে দেখে নেবেন। আপনারা শিপিং দিয়ে যে প্রাইসটা পারচেস করবেন তার থেকেও কয়েকশো টাকা বেশি হবে করতে, মানে যদি করতে যান। কিচ্ছু করার নেই, তার কারণটা হচ্ছে অনেক কিছু অ্যাডিশন হয় যখন অফলাইন স্টোর থেকে সেল করা হয়, অনেক প্রাইস সেখানে অ্যাড করা হয়, অ্যাডিশন থাকে, সেই অ্যাডিশনগুলোই রিফ্লেকশন হয় প্রোডাক্টের প্রাইসে। ঠিক আছে, আজকের মতো লাইভ শেষ করছি, বেশ অনেকক্ষণ সময় নিয়ে আজ লাইভটা করলাম, শুরুটা দেরি হয়ে গেছিল একটু, তো যাই হোক দেখা হচ্ছে আগামীকাল। আগামীকাল ফ্যাব্রিক ব্যাগসের কালেকশন থাকবে। আর এই মাসে না, পরের মাসের শুরুতে আরেকটা খুব সুন্দর পোশাকের কালেকশন আনবো, ভীষণ সুন্দর, রেডি হয়ে গেছে। তো আমি ভাবলাম আজকে ওটা দেখাবো, নেক্সট টপটা রেডি হলে স্কার্ট গুলো দেখাবো, কিন্তু স্কার্টটা না আমি রেজিস্ট করতে পারলাম না, মানে আমি ভীষণ স্কার্ট লোভী, তো আমি স্কার্টটা রেজিস্ট করতে পারলাম না। স্কার্টটা দেখিয়ে দিই, তাহলে এখানে সুবিধাটা হবে যারা স্কার্ট পারচেস করবেন, স্কার্ট আর টপ একসঙ্গে দেখালে আবার অনেকটা অ্যামাউন্ট হয়ে যেত সেক্ষেত্রে। তো আপনাদের কথা কত ভাবি, দেখুন কত ভাবি আমি আপনাদের কথা। ঠিক আছে, তাহলে একটা পারচেস করে রেখে দিতে পারবেন, নেক্সট আবার টপটা এলে তখন টপটা নিতে পারবেন, আর না হলে টপ নেওয়ার কোনো দরকারই নেই, যে কোনো টপের সাথে আপনারা ইয়ে করতে পারবেন। ঠিক আছে, সো
আজকের মতন টাটা, গুড নাইট, ভালো থাকুন, দেখা হচ্ছে আগামীকাল। আর ততক্ষণ যারা পেজটা এখনো ফলো করেননি একটু ফলো করে রাখুন। একটু কাছের বন্ধু বান্ধব যারা আপনাদের প্রতি জেলাস নয়, এরকম বন্ধু বান্ধব যদি থেকে থাকে, আত্মীয় স্বজন যদি থেকে থাকে, তাদের সাথে একটু পেজটা শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ, গুড নাইট, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে আগামীকাল, বাই।